মুসলমানদের কেউ জ্বালাতে পারবে না। এরা আল্লাহুলা হয়ে গেছে বলে এদের এই দুর্দশা। কথা ঠিক না ভুল বলেন? কে ভুলা হয়ে গেছে? আল্লাহ ভুলা হয়ে গেছে। ও মুসলমানের মেয়েরা, আজ আমি আবু জাহল সিদ্দিকী তোমাদের দুশমন নয়। একটা মেয়ে মানুষ কোন বেগানা পুরুষের জন্য সাজগোজ করতে পারে না। একটা মেয়ে মানুষ কোন বেগানা পুরুষের জন্য সাজগোজ করতে পারে না। এই অসুবিধা হচ্ছে নাকি? আমাকে বলতে বলা হয়েছে হুজুর মেয়েদের একটু বলে। আমি বললুম তো এর আগে, বলছে আবারও বলবে। আর সত্যিকারের যে পরিবেশ বলতে হবে, আমারও না বললেও আমি নিজে বলতুম। জলসাগুলো নষ্ট করে দিল গ্রামের কিছু কিছু লোক। কদিন আগে একটা জলসায় গেলাম, গ্রামের নাম বলবো নি, ইউটিউব হচ্ছে তো, তারা এসব রেকর্ডিং হচ্ছে। তারা বলবে হুজুর আমাদের কথা, গ্রামের কথা বল দিলেন। গেছি, কমিটির ছেলেরা বলছে ভাইজান অনেকজন কালেকশন দেয় না। কেন রে? বললো আর বলেননি, আমরা এবছরের সুন্দর একটা উদ্যোগ নিয়েছি, কি কোন দোকান পাটি বসতে দেবো না, আর যাতে মেয়েরা ছেলেরা সব বাইরে হো হো করে, দেখতে খারাপ লাগে। গ্রামের কিছু লোক এসে বলছে যে আমার সব শালিরা, আমার জামাইরা, মেয়েরা এসে সব বাদাম ভাজা জিলিপি কিনবে কোথা। বললো তোরা যখন দোকান বসতে দিবি না, আমরা সবাতেও নেই। আচ্ছা শয়তানটা এখানে কে? কমিটিরা না ওই লোকগুলো? ছি ছি ছি। একটা ভালো জিনিস আপনি করবেন, আপনাকেও লোক বাধা দেবে। তাহলে অবস্থা বোঝেন। তাহলে মুদি আমাদের জ্বালাচ্ছে, কাজ খুঁজে পেওনি, মমতা জ্বালাচ্ছে। তোমার মুসলমান কি মুসলমান আছে কি সন্দেহ আছে? কথা ঠিক না ভুল যাবে বলে? বলে মুসলমান খাতরাই আছে। আরে মুসলমান আছে কোথা যে খাতরাই থাকবে? মুসলমান তো এখন নামে হয়ে গেছে, হাকিকাতে মুসলমান কই? কিভাবে সব মেয়েগুলো ঘুরছে, আর আমরাও জলসায় বসে আছি। অত সহজ নয়। একটা মেয়ে মানুষ একা জাহান্নামায় যাবে না। একটা মেয়ে মানুষ সাথে করে 4 জনাকে জাহান্নামায় নিয়ে যাবে। কজনকে? এই ওখানে যারা দাঁড়িয়ে আছে বসো, অনেক জায়গা খালি আছে। ওরা কি কথা বোঝে না নাকি? কমিটির ছেলেরা, কমিটি ভাইজানেরা লোকেদের একটু ভেতরে বসিয়ে দাও। ওদেরকে বলে এসে অন্ধকারে সব বসে দাঁড়িয়ে আছে। কালা না কানা আল্লাহ জানে, শুনতো ভাই। ও নবী উম্মতিরা, একটা মেয়ে মানুষ একা জাহান্নামায় যাবে না। একটা মেয়ে মানুষ সাথে করে 4 জনাকে জাহান্নামায় নিয়ে যাবে। প্রথম নাম্বার হলো নিজের বাপ, 2 নাম্বার হলো নিজের স্বামী, 3 নাম্বার হলো নিজের বড় ছেলে, 4 নাম্বার হলো নিজের বড় ভাই। কজন হলো? একটু কথা বলে না? আচ্ছা এই 4 জন মনে হয় আমরা নয় নাকি? এই 4 জনের ভিতরে মনে হয় ঘোষপুরের কি পাড়া, শেখ পাড়ার লোকেরা পড়ে। আরো সব পাশে কি আছে, শাহাজি পাড়া, মোল্লা পাড়া, ওরা সব পড়েছে। শেখ পাড়ার লোকেরা মনে হয় এই 4 জনের ভিতরে আপনারাও কেউ পড়ছেন। ও নবী উম্মতিরা, আল্লাহ নবী হযরত উম্মে সালামাকে নিয়ে বোরখা অবস্থায়, হিজাব অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী দেখলেন দূরে কিছু সাহাবী দাঁড়িয়ে আছে। নবী আমার হযরত উম্মে সালামাকে দাঁড় করিয়ে দিয়ে সাহাবীদের কাছে এগিয়ে গেলেন। ও আমার সাহাবীরা, বাবার আগা, আমার সঙ্গে যে মহিলাটা আছে ওটা কোন অন্য কোন মহিলা নয়, আমার স্ত্রী। শুনছেন আমার কথা?
রসুলের স্ত্রী হেজাব অবস্থায়। তারপরও রসুল যখন রাস্তা দিয়ে যাচ্ছে দেখে, লক্ষ্য করলো দূরে কিছু সাহাবী দাঁড়িয়ে আছে। রসুল স্ত্রী আম্মাজানকে রেখে সাহাবীদের কাছে যেয়ে বললেন, সাহাবারা ওই যে মহিলাটা দেখছো ওটা আমার স্ত্রী। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনার সঙ্গে কোন মহিলা থাকবে আমরা কোনো খারাপ ধারণা করতে পারি না। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানি তোমরা কোনো খারাপ ধারণা করবে না, তবে শয়তান তো সে আর বসে নাই, সে তোমাদের মাথায় ঢুকিয়ে দেবে। শয়তান কি বসে থাকে নাকি? শয়তান 24 ঘন্টা বিজি, শুধু আল্লাহর বান্দাদের কিভাবে খারাপ করবে। মুদির চেয়েও বড় শয়তান হলো, বড় দুশমন হলো আমাদের শয়তান। জানেন কি? আমাদের মুদির চেয়েও বড় দুশমন শয়তান। কেন? শয়তান ঈমান নিয়ে নেবে, মুদি তো ভারত থেকে তাড়াবে। কোনটা ডেঞ্জারাস? উনি আবার কে গো? কোন মুদি? কি করছো? না, উনি আবার কোন মুদি এলো আল্লাহই জানে। ফটো তুলছে আমার, ডিলিট করে দাও। যদি তোলো কেটে দেবে। হ্যাঁ, ও জানে না বেচারা, এসব সব সরিয়ে দিই। ও আবার কোন মুদি এলো আল্লাহই জানে। ওয়াচ করতে করতে সব আমি পছন্দ করিনি। যারা করে তারা করো, আমি করিনি। এতটুকু আমি করিনি বলে যে যা পারে তার কবরে যাওয়া সে দেবে, আমার কবরে যাব আমি দেবো। করিনি এতটুকু। চলবে না চলবে আমি সব বলতে পারবো নি ভাই। আমি করিনি এতটুকু। কথা ঠিক না ভুল করে বলে? আমি কোনো বিতর্কই জায়গায় যেতে চাই। ও নবী আম্মাদিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ালগণেরা, ও মুসলমানের ছেলেরা, আমি যে কথা বলছিলাম ও আমার ভাইজানেরা, তাহলে আমার নবী পাকে প্রেমিকেরা, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, ইবলিস শয়তান তো সে আর বসে নাই, সে তোমাদের মাথায় ঢুকিয়ে দিতে পারে যে দেখ নবী কোন মেয়ে নিয়ে যাচ্ছে। এই জন্য আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে সাবধান করে দিলাম। জোরে বলেন। আমার বলার উদ্দেশ্য এই জায়গাটায়, রাসূলুল্লাহ স্ত্রী হেজাব অবস্থায়, তারপরও নবী সাহাবাদের সব ভুল ভাঙিয়ে দিচ্ছে। আমরা এমন ভেড়া মার্কা স্বামী হয়েছি, নিজেরা বউকে ন্যাংটো দেখে আর হলো না, এবারে সমাজের কাছে ন্যাংটো করে বেড়াচ্ছি। কথা ঠিক না ভুল বলেন? লজ্জা থাকা দরকার। ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছে, হ্যাঁ, কাঁধে হাত দিয়ে ভেড়া আর ভেড়ি, শুনছেন না আমার কথা? ছাগল আর পাটি দুজন মিলে আর ফটো তুলে আবার মোবাইলে ছাড়ছে, আবার কমেন্ট করছে নাইস ভাবি। পুরুষত্বরা হারিয়ে ফেললো। একটা মানুষ বউয়ের ওপরে হাল ছাড়ে কখন? যখন তার পুরুষত্ব আর থাকে না, তখন সে আর বউকে টাইট দিতে পারে। আমার কথা রাগ করছেন নাকি আপনারা? বলেন ওয়াজ বন্ধ করবো? অন্য বন্ধ বলতে অন্য লাইনে নিয়ে যাব? এই লাইন থাকবে? এই তো শুরু হয়েছে। এই লাইন করে এক জায়গায় ঝামেলা লেগে গেছিল। গ্রামের নাম বলছি ওপেন, বড়গেছিয়া, হাওড়া জেলা। এবছরে আমি আর আমার ওমর চাচাজি ছিলাম কার্তিক মাসের 16 তারিখ। ঝামেলা বলতে কি, একজন এসে বলছে, কমিটিরা বলছে, হুজুর আপনার উপরে মেয়েরা সব রেগে গেছে। সর্বনাশ করেছে। কি বলছে? বলছে কিছু মেয়েও রেগে গেছে আর কিছু ছেলেও আপনার উপর রেগে গেছে। ঝামেলা অন্য কিছু নাই, মানে আমার উপরে আর কি রেগে গেছে যে হুজুর এসব কথা কেন বলবে। এই মাদর, ওয়াজ মানে কি? ওয়াজ মানে কি শুধু কানে হাত দিয়ে সুর দিয়ে আর ঘটনা বলে চলে যাওয়া?
ওয়াজ মানি তো কিছু শিক্ষণীয় বিষয়। এই গ্রামে জলসা হলো, 1 লক্ষ টাকা খরচা, দুটো বেনামাজি নামাজি হলুনি, দুটো পর্দা বেপর্দা মেয়ে পর্দা যদি না হলো, দুটো দাড়ি চাচা যদি দাড়ি রাখা না ধরলো, দুটো সুদখোর যদি সুদ না ছাড়লো, ঘোড়ার ডিম এত টাকা জলসা দিয়ে লাভ কি হলো? কথা ঠিক বলেছি না ভুল বলেছি? এই হুজুররা এনে আর ওই সুবহানাল্লাহ দিয়ে আর ওই বিরিয়ানি খাবা? আর কিছু কিছু মৌলভী সাহেব আছে, আল্লাহ মাফ করে, কোথা থেকে সেই ঘটনা পাই, ও ঘটনা আদম নবী পর্যন্ত কেউ শোনে এরম এরম সব বড় বড় সব মিথ্যে মিথ্যে সব ঘটনা ওই সব ওয়াজ করে গলাবাজারি করে চলে গেল। কারোর বিরুদ্ধে গেলুনি, গ্রামের লোক বললো হুজুরটাকে আবার সামনে বছর বল, বলুক, চলছে ওইভাবে, কোনো অসুবিধা হচ্ছে না। কঠিন জামানা, জামানাও বলা ভুল, মানুষ খারাপ, যুগ যুগকে গাল দিলে গুনাহ হবে, কারণ যুগ হলো কার? চিল্লে বলে আল্লাহর। সময়কে গাল দেওয়া যাবে না। অনেকজন বলে না সময় খারাপ, গুনাহ হবে। ভাই সময় তো আল্লাহর। বলেন মানুষ আমরা খারাপ, কি বিহায়া হয়ে গেল দিন 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 দিন। মোবাইলে সব মেয়েরা নেচে সব ছাড়ছে গো, গ্রামের সব মেয়েরা নাচ গান করে সব ছাড়ছে। কিটকট নাকি এই, হ্যাঁ টিকটক, কি সব বেরিয়ে গেল, কিটকট নাকি ওই টিকটক যাই ভাবে ওই সব বেরোলো। আমাকে আমাদের পাড়ার, আমি নাম বলবো না, আমাদের পাড়া ফুরফুরা, আমাদের হুজুরদের বাড়ি পাড়ার একটা মেয়ে, হুজুরদের বাড়ি ছেড়ে এরা ফুরফুরা অঞ্চলে 22টা মেম্বার, পঞ্চায়েত কটা মেম্বার? 22টা না 33টা না কটা মেম্বার, তা কত বড় পঞ্চায়েত বুঝতে পেরেছেন? আমাদের গ্রামের অনেক মেয়েকে আমরা চিনি না, একসাথে লেখাপড়া করেছি, আমাদের পাশের পাড়ার মেয়ে সব কিটকটে ছেড়েছো। আমাকে আমাদের গ্রামের লোক বলছে হুজুর খবর পেয়েছেন? এই কি গো? বলছে অমুক মেয়ে কিটকটে ওই ভিডিও ছেড়েছে। কই দেখি, তওবা তওবা, সে দেখার মতো নয়, তাকে এমনি দেখে আর ওই মোবাইলে দেখে আমি চিনতেই পারি, তারপর ভালো করে মোবাইল মুখটা দেখি, হ্যাঁ এই সেই তো, তওবা তওবা, সে প্যান্ট শার্ট পরে নাচছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তবে এই ঘোষপুরেও সব হয়নি নাকি? ইস, এই কি হলো? বুঝলেন গরু হারিয়ে গেছে নাকি ওরা? ও আরে কে লোক বলো দেখি? আরে বাবা অত জোরে কথা যাও, ওদিকে কি গল্প করো, কাজ খুঁজে পাই জানো বলছে গরু হারিয়ে গেছে, মাইকলাকে ডাকছে জানো বলছে গরুকে ডাকছে। এক একটা লোক একটুখানি এখনো কবে বুদ্ধি হবে যে একটুখানি আস্তে কথা বলি, মাইক যাকে প্রয়োজন হয় না, হয় না, সমস্যা। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, নবী পাকের বাড়ির কথা চিন্তা করো, আমাদের বাড়ির কথা চিন্তা করেন। অনেকজন বলে হুজুর দোয়া করেন, বাড়িতে শান্তি নাই। কি করে তোমার বাড়িতে শান্তি থাকবে? তোমার বাড়িতে নামাজ নাই, তোমার বাড়িতে মেয়েরা বেপরদায় চলে, জীবনে শান্তি তোমার বাড়ি আসবে না। কথা ঠিক না ভুল বলেন? তোমার বাড়িতে শান্তি আসা মানে কোরআন মিথ্যে হয়ে যাবে, তোমার বাড়িতে শান্তি আসা মানে হাদিসও মিথ্যে হয়ে যাবে। ঠিক না ভুল? এই কেন জ্বালাচ্ছিস বাপ তোরা? ওয়াজ করতে দে, আমি 2 বছর পরে এসেছি, তাই তো নাকি? ঘোষপুর গ্রামে 2 বছর পরে এলাম তো নাকি? না গতবারে ছিলাম, গতবারে সানাউল্লাহ ভাই ছিল, তার আমি 2 বছর পরে এলাম। গতবারে হয়নি, তার আগের বারে হয়েছে। এই তোরা গল্প করিনি, এই দুজনকে দুদিকে করতে, তোমার ছেলে নাকি? এখানকার ছেলে তো দুজন দুদিকে। এই তোরা মাইকলার কাছে কি করছিস? আমি জানি তোমার ছেলে। এই দেখা ডেকে ওখানে বস, এই ওদিকে যা, এই ওকে 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 ছাড়ে নাকি? এই কি বোকা লোক বলো, ওদের কাছে এক জায়গায় দিয়া মানে কি করবে? গল্প করবে তো, বিতর্ক দিত। ওখানে বস চুপ করে, আর এটা খোলো দেখি,
মুখ দেখে আরাম হচ্ছে না, এটা সরিয়ে দেন ভাইজান। এখন সব শুধু কি সব দেয় আল্লাহ জানে। সে আবার এখন সে চেয়ার বেরিয়েছে, সে বড়ের চেয়ার, জলসাই জলসাই। আমি বলি হ্যাঁ কার বিয়ে আছে গো? বলে হুজুর বিয়ে নয়, আপনাদের লেগে। দূর, আমি বলছি কোনো বিয়ে আছে হয়তো। সব চেয়ার বেরিয়ে সব বরের। এমনি খাদির বিয়ে হচ্ছে না, আবার বাজনা লাগাচ্ছে, ফাটা পায়ে আবার আলতা। হ্যাঁ, বাপ দাদুরা সারা জীবন ওয়াচ করে গেলে নিচেই বসে, এখন আবার সেই সেই প্লাস্টিকের চেয়ার হলেও হয়, সে আবার সেই বরের চেয়ার। খেতে দিলে শুতে চাই, শুতে দিলে বলে আবার বালিশ চাই। শুনছেন আমার কথা? কি সব সময় চলে এলো। ইমাম সাহেব বলছিল, বললো হুজুর আপনি হুজুর বলে বুঝাও যেচ্ছেন। কেন? বলছে ওই আপনি কিভাবে যেচ্ছেন, ভাই কি হবে হুজুর সাথে? আল্লাহ দেখবে আমল আছে কি, কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ, বাইরে চকচকে আর ভেতরে খারাপ, কিচ্ছু লাভ নেই। ভেতরটা সাদা করো, তারপরে গোটা শরীরটা ভালো হবে। আর বাইরেটা ভালো আর ভেতরটা খারাপ, কিছু লাভ আছে? কিচ্ছু লাভ নেই। চকচকে চকচকে আল্লাহর কাছে চকচকে আগে নয়, আল্লাহ দেখবে ঈমান আর আমল। পৃথিবীর সবথেকে আগে জান্নাতে যাবে কালো বেলাল, যার গায়ের রং ও ভাইজানের আলকাতরার চেয়েও কালো। জোরে বললেন না? আমরা সমাজে এখন কালো সাদার বিচার করি। হ্যাঁ, কালো সাদা দেখতে খারাপ, অথচ পৃথিবীতে ওই মানুষটা আগে জান্নাতে যাবে। জোরে বললেন না? জিনার গায়ের রং হবে আলকাতরা। আলকাতরা চেনেন? সে বাঁশে দেয় গো, এখানে কি বলে? আলকাতরা। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, কি আমল করো বাবা, কি আমল তুমি করো বাবা, তোমার আমলে আল্লাহ তো খুশি হয়েছে, সব থেকে আগে জান্নাতে তুমি যাবে বাবা বেলাল। হযরতে বেলালের চোখে পানি চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল তেমন কিছু বেশি আমল করতে পারি না হুজুর। আমি বেলাল যখন ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজটা আমি পড়ে নি। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, তোমার আমলে আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছে, সব থেকে আগে জান্নাতে তুমি যাবে বাবা বেলাল। জোরে বলে আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ বুরাকের উপরে চেপে বসে থাকবো, আর এই বুরাকের লাগাম দড়িটা আল্লাহ কারোর হাতে দেবে না বাবা বেলাল, তোমার হাতে ওই দড়ি লাগাম থাকবে বাবা। তুমি বুরাক ধরে টেনে টেনে নিয়ে যাবে, জান্নাতে দরওয়াজা খুলে যাবে বাবা বেলাল, তোমার পা সর্বপ্রথমে আগে পড়বে। জোরে বলে কালো কালো চেহারা, এত কালো। সেই বিয়ের ব্যাপারে হ্যাঁ হ্যাঁ মনে করিয়ে দিয়েছে, আমার মনে আছে। তবে কত ওয়াজ করেছি। রাসূল পাক বললেন বিয়ে করে নাও। সাহাবা হুজুরের বাড়ি গেলেন, সাহাবা হুজুর বললেন না তোমার কালো, আমার বিয়ে দেব। তখন ভেতর থেকে বলল, আমি নিজে থেকে আসি, আল্লাহ রাসূল আমায় পাঠিয়েছে। এই ঘটনাটা তো নাকি? তখন ওনার মেয়ে শুনতে পেয়ে বললেন যে আমি বিবাহের জন্য রাজি আছি। কেন? রাসূল পাক যখন পাঠিয়েছে। কথা বুঝলেন না? আমাদের সমাজে কালো বিচার হয়, সাদা বিচার হয়, কিছুর বিচার বিচার। মেয়েরা যদি দেখতে কালো হয় নাই, ঘটককে ফোন করে খিস্তি যা দেয়, এই ঘটক অমুকের বেটা, তুই যে মেয়ে ছবি দেখালি আর মেয়ে তো দেখলাম অন্যরকম। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ও হাসছে, মানে মনে পড়ে গেছে যে হুজুর হয়রাম হয়। এই মিথ্যে কথা বলছি নাকি? হ্যাঁ, মেয়েটা তো ঠোঁট লম্বা, কি মেয়ে দেখালি আর ফটোতে কি দেখা। এই কথা ঠিক না ভুল জোরে বলে? আমাদের দেশে এখন বিচার হয় কিসের? রূপ নিয়ে।
অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন তোমরা মেয়েদের বিবাহ করার আগে কয়েকটা জিনিস দেখো। রাসূলুল্লাহ বলছেন সৌন্দর্য দেখো, এটা হাদিসে আছে। সৌন্দর্য দেখার কথা হাদিসে আছে, নেই। তবে নবী দ্বিতীয় বললেন মেয়েটার বংশ দেখো। কুফু 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 মানে হলো বংশ দেখো। রাসূলুল্লাহ ৩ নম্বরে বললেন মেয়েটা তোমরা পরেশগারিতা দেখো। কি দেখো? দেখেন রাসূল কত সুন্দর উত্তর। কি হলো গো? আমার কিছু লাগবে না, লাগলে বললেন। আল্লাহর নবী 3টে জিনিস বলে দিয়ে বললেন তোমরা যদি দুটো জিনিস মেয়েটার ভিতরে না পাও, সৌন্দর্য যদি নাও থাকে, কুফু যদি বংশ যদি ভালো নাও হয়, রাসূলুল্লাহ বললেন মেয়েটার ভিতরে যদি পরেশগারিতা দেখো, ওই মেয়েটা কি বিয়ে করে লাও। জোরে বলে, আরো জোরে হবে না। তাহলে মেয়ে বিয়ে করতে গেলে রাসূলুল্লাহ মূল কোনটাকে দেখতে বলেছে? পরেশগারিতা মানে এই ঘটকপুর বাজারে দাদা একটু কম নেন না, দাদা দাদা একটু কম নেন না, দাদা দাদা এর আগের মাসে এলুম তো দাদা, আপনি আমাকে চেনেন নে? বাবা, ওকে চেনেন নে? আমার দোকানদারকে বলছি আমি তো সবসময় আপনার কাছেই এসি। এই মিথ্যা কথা বলছি নাকি? আর ভেড়া কি করে? ভেড়া ঘরে বসে বসে বিড়ি খায় আর মোবাইল দেখে। ভেড়া মানে কারা? কথা বলে না দেখছি। ভেড়া মানে ছেলেরা নয়, বলো আমরা। কারা? রাগ করছেন না তো? এতেই আবার রাগ হয়। সময় খুব কঠিন এখন। আর আমি রাগ করলে আমার বয়ে গেছে। আল্লাহ শুকর, আল্লাহ আমায় দেয়। সারা বছর আমি জলসা করি, আল্লাহ দেয়। অহংকারের নিয়েছে বলি, বললে বিশ্বাস করবেন না, আল্লাহ আমায় দেয়। আজকে পৌষ মাসের কথা বলে 3 তারিখ, আল্লাহ কারে সামনে বছর আল্লাহ আমায় দাওয়াত করিয়ে দিয়েছে। আমি শোনাচ্ছি, আমি কথাই বলছি। হক কথা বললে আল্লাহ ঠিক কথা, ঠিক না ভুল? হ্যাঁ, গীবত গিল্লার ওয়াজ আমি করি, আল্লাহ মাফ করে। এখন তো সব ওয়াজ হচ্ছে না, এখন সব গীবত গিল্লা হচ্ছে। ই খারাপ, ও খারাপ, ও খারাপ, ও ভালো। ভাইজান এদের আনেন না, এরা সব পচে গেছে। কি বললাম? পচে গেছে, ঘা হয়ে গেছে। পয়সা খরচা করে গীবত শুনবেন, কথা বলে না। পয়সা খরচা করে গ্রামে জলসা দিলেন গীবত শোনার জন্য। কিছু শয়তান আছে, শয়তান মার্কা মৌল, ফটো তুলুন, ওই লাল দাড়িওয়ালা। দূর বাবা, আমি ওয়াজ করতে এসেছি, কি জীবনে পড়েছি বলো দেখি। আমি তো ঘোষপুরে, নতুন জায়গা নয় আমার। ওই লোকের বাড়ি কি ঘোষপুর? ওই যে লাল দাড়ি, ওই যে পিছে পিছে, কেটে দেন। আপনাকে বলছি কেটে দেন। উনি কথা বুঝতে পারেন নাকি? দুটো ডিলিট করবেন, গুনাহ হবে না। শুধু ফটো। আমি ফটো তোলার লেগে কত জায়গায় যাইনি, আর টোটাল সমাবেশ অমুক তমুক হ্যান ত্যান সব বন্ধ করে দিয়েছি। আজকে যে জলসা, আজকে যে সমাবেশ হলো কলকাতায়, আমাকে অনেকবার করে বলা হয়েছে। আমি শুধু যাইনি কেন? ওই ফটো তোলার জন্য। আমাকে অনেক বড় বড় জায়গায় ডাকে, আমি শুধু যাইনি ফটো তোলার জন্য। যাইনি কেন? যে তারা তোলে, আমি যদি বলি তুলবুনি, এবারে লোক তাদের সঙ্গে দরকার নেই বাবা, আমি নিজে থেকেই যাবনি। অনেক জায়গায় আমি যাওয়া বন্ধ করে দিয়েছি এই ফটোর জন্য। ভাইরা, আমি জলসা করছি। ও আমার ভাইজানেরা, যুবকেরা, সেই জন্য আমি আমার মায়েদের বলে দিয়ে যাব, মা বোনেরা,
আজ আবু জাহল সিদ্দিকী তোমাদের দুশমন নয়। আজকে অনেক মেয়ে বলা শুরু করে দিয়েছে আমাদের কি বেঁচে থাকার অধিকার পৃথিবীতে নাই, আমরা কি একটু মডার্ন হব না? বিহায়া ন্যাংটো হয়ে ঘোরার নাম মডার্ন নয়, কথা ঠিক না ভুল বলে? মেয়েরা কলেজ করবে, মেয়েরা ইউনিভার্সিটিতে যাবে, মেয়েরা হাই স্কুলে পড়বে, মেয়েরা প্রাইমারি স্কুলে পড়বে, মেয়েরা ইঞ্জিনিয়ারিং পড়বে। মেয়েদের কোনো শিক্ষায় যদি কেউ পর্দার সাথে করে ইসলাম বাধা দেয়নি, কথা ঠিক না ভুল বলে? এই কথা বলে কোষপুরের মেয়েরা ঘটকপুকুর কলেজে যাবে, যদি পর্দার সঙ্গে যায় আর ঠিকভাবে যদি হেফাজতে থাকে, ইসলাম বাধা দিয়েছে? এখানটায় কারা গো, কাকে মেয়েদের কারা গল্প করছে? ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, তবে হ্যাঁ, ইসলাম বলে দিয়েছে পর্দার সঙ্গে লেখাপড়া করো, ইসলাম কোনো বাধা দেয় না। বিহায়া হয়ে ল্যাংটা হয়ে ঘোরার নাম মডার্ন নয়। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, তবে ইসলাম আমাদের মেয়েদের জন্য কিছু গাইডলাইন করে দিয়েছে। ছেলেরা যেভাবে ওপেন ঘোরাফেরা করবে, মেয়েদের ওইভাবে ঘোরা যাবে না। কেননা ছেলেরা হলো আগুন, মেয়েরা হলো মোম। আমি আর বেশি খুলে খালে বলতে পারবো না। আগুন আর মোম যদি এক জায়গায় থাকে, যতই মোম শক্ত হোক, আগুন গলিয়ে দেয় না, দেয়নি বলে? কথা বলে না দেখছি তো? মেয়ে আর ছেলে, ছেলেরা যেভাবে ঘোরাফেরা করে ওপেন, মেয়েদের ওইভাবে ঘোরা। এখান থেকে ছেলেদের মনে হলো রাত 12টার সময় গড়পুকুরে একটু চা খেতে যাবে, যাই যাই। ছেলেদের একটু মন গেল সেই হাতিশালায় খেতে যাই গো তোমাদের ছেলেরা। রাত তখন 1:30 বাজে। কিরে বাবা, কোথায় বাড়ি? বলে হুজুর ঘোষপুরে। কথাই বলছি, কি এখানে কি খাও? এই একটু বন্ধু বান্ধব খেতে এলু, পরাটা খেতে, বিরিয়ানি খেতে। এই মিথ্যা কথা বলছি নাকি? যাই না, যাই না, খেতে চলে সেই বাবুর হোটেল, সেসব হাতিশালায় খেতে যায়, কলকাতায় খেতে যায়। কোথায় বাড়ি গো? হুজুর এই আমাদের ঘোষপুরে বাড়ি। কথাই বলছি, খেতে যায়। মেয়েরা ওইভাবে যাওয়া চলে? কথা বলে না। চারিদিকে ধর্ষণ হচ্ছে। এই ধর্ষণের মূল যদি বলেন, যারা ধর্ষণ করছে ওরা তো এক শয়তান। ওরা মানুষ পর্যায়ে পড়ে না, ওরা জন্তু জানোয়ারের চেয়েও খারাপ। তবে ধর্ষণ যারা করছে এদের আমি ঘৃণা করি, তবে ধর্ষণ যারা করাচ্ছে এদেরও আমি ঘৃণা করি। যদি বলেন হুজুর আবার করাচ্ছে কোথা? মেয়েরা যেভাবে আজকাল ঘোরাফেরা করছে, আমার ভাইরা, এইভাবে কিন্তু ঘোরাফেরা ইসলাম নিষেধ করেছে। কথা ঠিক না ভুল বলেন? আগে আগে গায়ে ওন্না ছিল, গায়ে, এখন ওন্না গলায় চলে গেছে। আমি কি হুজুর হয়ে অন্ধ নাকি? এই যে এরম এরম করে দেখি সব গলা। কি রে বাবা, নাউজুবিল্লাহ। একবার দেখিয়ে উজু নষ্ট হয়ে যাবার কারণ, দ্বিতীয়বার তাকালে তো গুনাহ হবে যে না। ওই একবার দেখেই যেন উজু নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আগে গায়ে মাথায় ওন্না ছিল, এখন আর গায়ে মাথায় ওন্না আছে? হ্যাঁ, একটু কথা বলছেন, ওন্না এখন কোথা? আমি মিথ্যে কথা বলছি? ওন্নাটাই নেই। আগে আগে বিহায়া মেয়ে দেখা যেত কলিকাতায় ঘোরাফেরা করলে। আগে ন্যাংটা ন্যাংটা মহিলা দেখা যেত এয়ারপোর্টে ঘুরলে। আমার ভাইয়েরা, আমি চ্যালেঞ্জ করে বলছি, আর কলিকাতায় যাওয়ার দরকার নেই, আর দমদম এয়ারপোর্টে যাওয়ার দরকার নাই। ঘোষপুর গ্রামে যদি আধ ঘন্টা দাঁড়িয়ে থাকো, ওই কোয়ালিটির মেয়ে গ্রামেও এসে গিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? আগেকারের মেয়েরা, আমার মনে আছে, আগেকারের মানুষরা এইসব প্যান্ট শার্ট পরা মেয়ে দেখে তারা নিজেরা বলতো, ছি, লজ্জা লাগতো। বলে বেটা ছেলে না মেয়ে ছেলে? আর বাপগুলোকেও বলি, মডার্ন করতে গিয়ে জাহান্নামায় উতো যাবে, আপনিও যাবেন।
ভাববেন না যে আমি যাব, ও মেয়ে যাবে না, আপনিও যাবেন, রেডি থাকেন। আল্লাহ নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে গল্প করছেন, হঠাৎ করে একটা অন্ধ সাহাবী রাসূলুল্লাহর কাছে আসছে। নবী আমার মা আয়েশাকে বললেন, সরে যাও, ও আয়েশা সরে যাও, আমার অন্ধ সাহাবী আমার সঙ্গে দেখা করতে আসছে। এই কথাটা শোনার পরে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করুন, আপনার সাহাবী তো অন্ধ, আমাকে দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী তো আমাকে দেখতে পাবে না। আল্লাহর নবী বললেন, আয়েশা, আমার সাহাবী অন্ধ হতে পারে, তিনি তো অন্ধ নয়, তিনি তো সব দেখতে পাচ্ছেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তিনি মানে কি? আল্লাহ, তিনি তো অন্ধ নয়, সব। তাহলে আমাদের মেয়েদের কত সতর্কই ছাড়া দরকার। আল্লাহ, ছেলেরা মরে গেলে ছেলেদের জন্য কাফন করলো কটা? চিল্লে বলেন, মেয়েদের লেগে কটা? আপনি বলবেন না, হিজড়েদের লেগে কটা? হিজড়েরাও মুসলমান হিজড়ে আছে না নাই? কত আল্লাহ ওয়ালা হিজড়ে আছে জানেন? কি বললাম? আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি হিজড়ে আছে। আমি দেখকে দেব, আল্লাহর ওলি হিজড়েও, হিজড়েরাও আল্লাহর ওলি আছে। কে বলছে আপনাকে? তাহলে হিজড়েরা মরে গেলে, হিজড়েরা মরে গেলে কি কটা কাফন? একটু কথা বলেন। 6টা, 5টা? হিজড়েরা মরে গেলে অনেক ব্যাখ্যা আছে। ছেলেরা যদি কোনো হিজড়ে ছেলের বেশ নিয়ে চলে, ছেলের দিকটা বেশি থাকে, তার জন্য 3টে। আর কোন হিজড়ে যদি মেয়ের দিকটা বেশি থাকে, তার লেগে 5টা। খেয়াল থাকবে। আচ্ছা, বাচ্চাদের কোনো গুনাহ আছে? বাচ্চাদের কোনো গুনাহ আছে? এই চিল্লে বলে, বাচ্চা কোনো খ্রিস্টান, কুলি, কাওড়া, বাগদি এসবের বাচ্চা যদি মরে যায় বাচ্চা বয়সে, এরা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? এই প্রশ্নটা রয়ে গেল, আমি বলবো না, বলতে হবে না? দেখেছি, থাক, পরে হবে। এখন যে অষ্ট করছি সেদিকে থাকি। আমার ভাই জানেরা, তাহলে ছেলে মরে 3টে মত এসেছে। আমি কিতাবটার নাম হলো সিরাজুস সলিহিন। কিতাবটার লেখক প্রফেসর ডক্টর আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কেবলার খলিফা। তিনি কিতাবে আমি 3টে মত পেয়েছি। আমার ভাই জানেরা, যুবকেরা, আমি যে কথা বলছিলাম সেদিকে চলে যাই। তাহলে ছেলে মরে গেলে 3টে কাফন, মেয়ে মরে গেলে কটা? চিল্লে বলেন। তাহলে ছেলেদের তুলনায় মেয়েদের কাফন 2টো বেশি আল্লাহ কেন করলেন? মেয়েদের পর্দাটা গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ মেয়েদের জন্য পর্দাটা বেশি করে দিলেন। ও ঘোষপুরের মা বোনেরা, খবরদার, নিজেদের রূপ সৌন্দর্যটা বাইরে প্রকাশ করে দেখাবার জন্য নয়। আল্লাহ পাক স্বামী আর স্ত্রীকে একে অপরের পোশাক করে দিয়েছে। স্বামী আর স্ত্রী হলো একে অপরের পোশাক। এই আবু জার সিদ্দিকী জামা পরে আছে, কোন জামাই যেমন গাঢ় নাই, আল্লাহ স্বামী আর স্ত্রীকে পোশাকের মতো করেছে। জোরে বলে। কিন্তু বড় দুঃখ লাগে, আমাদের সমাজের মেয়েরা, এরা যখন বাইরে বেরোবে নায়িকার মতো সাজগোজ করে বেরোবে। এরা যখন স্বামীর কাছে থাকবে, ছিঁড়া জামা, কালি মাখা জামা, গায়ে মাথায় কাপড় ঠিক মতো নাই, গায়ে মাথায় কাপড় অপরিষ্কার হয়ে থাকবে। এটা কিন্তু হাদিস বিরোধী কথা, ঠিক না ভুল বলেন?
চাচা তো বুঝতে পারেনি ভুল, ভুল ওইটা ভালো রাখতে হবে। মেয়েরা পোশাকটা সুন্দর কাকে দেখাবে? বাইরে স্বামী দেখবে? ঠিক, এবারে ঠিক বলেছে, বাড়িতে পোশাক ভালো, কিন্তু এখন হচ্ছে কি, এখন বাইরের নায়িকা ভালো নয়, নায়িকা সেজে যাচ্ছে। আবার বন্ধন এই, তবে আল্লাহ শকর এই গ্রামে ঢোকে নে, শেখ পাড়ায়, ওই সাহাজি পাড়া, মোল্লা পাড়ায় বন্ধনের মেয়েরা সব লিপস্টিক ফিপস্টিক সেজে গুজে চললো একদম বারুইপুর, কলকাতা, ঘটকপুকুর, তাই তো নাকি গো? ও এ পাড়াতেও আছে, তাহলে আর ওয়াজ করবনি, আমাকে আর দাওয়াত করবে না, দরকার নেই দাওয়াতের। আমাকে খাওয়াবে কে? আল্লাহ। আপনাকে খাওয়াবে কে? রুজির মালিক কে? আল্লাহ। অজনেসিয়া তো এখন দুটো লোককে মানুষ গোলাম ভেবে নিয়েছে, বাংলাদেশে ওয়াজ করছে মাইক। হাসিনা সরকার, এ শয়তান এমনি গেল তো মানুষের স্বাধীনতা বলে কিছু রাখে। আলেমরা ওয়াজ করছে, মুখ দিয়ে মাইক কেড়ে নিচ্ছে। এই মিথ্যে কথা বলছি নাকি? একটা লোক বলছে আলেমকে টেনে চড় মারবো, আমি নিজে শুনেছি। আলেম ওয়াজ করছে, বলছে তোমার গালে টেনে চড় মারবো, জানো? নাউজুবিল্লাহ। সে যদি ভুলও বলে, আমি ধরছি ভুলও যদি বলে, ইসলাম ওইভাবে বলতে বলেছে? খুদার মার এমনি পড়েছে হাসিনার উপরে। ওই জন্য বলা হয় বেশি বাড়া বেরো না, ঝড়ে পড়ে যাবে, আর বেশি ছোট হও না, ছাগলে মুড়ে খাবে। আমার আব্বা জানের ওয়াজ, এই হুজুরের ওয়াজ শোনেন না? ঘোষপুরের এমন লোক, আন্ডা থেকে বুড়ো থেকে আমার আব্বার ওয়াজ শোনেন এমন লোক আছে গা? একটু কথা বলে। আমার আব্বা হুজুরের ওয়াজ সবাই শুনেছে, মুরব্বি, বাচ্চা, জওয়ান, বুড়ো। আব্বার ওয়াজ বেশি বাড়া বেরো না, ঝড়ে পড়ে যাবে, আর বেশি ছোট হও না, ছাগলে মুড়ে খাবে। হুজুর কেবলা আমার আব্বা জান বলেন, বাবা সে কলা গাছ মরণ বাড়ি একদম লম্বা হয়, আর হালকা ঝড় হলে পড়ে যায়। আর এক একটা ওই গাছ সেরকম মরণ বাড়ে, ওই জন্য বেশি বাড়া ভালো না, মিডিয়াম জিনিসটা ভালো। কথা বুঝলেন না? কেন দুটো লোককে মানুষ গোলাম ভেবে নিয়েছে। এক হলো স্টেজদারি বক্তা, দুই হলো মসজিদের ইমাম। এরা আমরা মাইনে দিই, আমরা টাকা দিয়ে হুজুরে নিচ্ছি, ওয়াজ আমাদের মতো করবে। সেদিন একজন মুফতি সাহেব, আমাদের হুগলি জেলায় বাড়ি, মুফতি সাহেবটা একটা ফতোয়ার জন্য এলাকায় ঢুকছে। সব নেতা খেতারা বলছে, হুজুর ফতোয়া যেন আমাদের দিকে যায়, যেন ওর বাপের শরিয়া। শুনছেন আমার কথা? কি বলছে? ফতোয়াটা যেন এদিক ওদিক না হয়, আমাদের দিকে যায়। কোন জায়গায় নিয়ে চলে এলো? এমনি গজব এসছে ভাই। দুটো শ্রেণীর লোককে মানুষ গোলাম ভেবেছে। দাওয়াত করেছি তিনটে হুজুর, তিনটে আলেম, এসব আমাদের মতো ওয়াজ করবে। ওরে বাবা, কোরআন হাদিস জানো না বাবা, ওনাকে ওনার মতো ওয়াজ করতে হবে। ইমাম সাহেবকে মাইনে দি, আমাদের মতো চলবে। ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, ওই ইমামের উপরে লোক বেজার হয়ে যাবে। ইমাম যদি পনের বিরুদ্ধে ওয়াজ করে, ইমামের বিরুদ্ধে বেজার হয়ে যাবে। আল্লাহর কসম খেয়ে গ্রামটার নাম বললে, আমার গ্রামটা আমার এই ঠোঁটে, একদম ঠোঁটে আছে, কিন্তু নাম আমি বলবো নি, কারণ এই মোবাইল হচ্ছে, লোকগুলো বলবে হুজুর বলে দিল। আমাকে দাও, ওই গ্রামে আমি 7-8 বার, 4-5 বার জলসায় গেছি। কবার এসছি ঘোষপুরে, 2 বারতেই হলো, 4-5 বার গেছি জলসায়। কমিটি এই একজন এসে বলছে, হুজুর আপনাকে দাওয়াত দিতে হবে, তবে হুজুর আমাদের গ্রামে যে আর সুদের বিরুদ্ধে ওয়াজটা করবে,
আল্লাহর কসম খেয়ে বলছি, যদি এই সুদ নিয়ে লোন নিয়ে এই কথাটা আমায় বলেছে, যদি আমাকে না বলে আমার মুখটা যেন সরের মতো হয়ে যায় মৃত্যুর সময়। আমাকে নিজে গ্রামের লোক এসে বলেছে, হুজুর আপনি আর ওই কথাটা বলেন, হুজুর আমাদের পাড়ার লোকেরা বলছে হুজুরকে ওই কথাটা বলতে মানা করিস। সেই রাগে আর সেই গ্রামে আজ কয়েক বছর যায়নি। এবারেও দাওয়াত করতে এসেছিল, দেখাও করিনি লোকগুলোর সঙ্গে, ঘৃণা এসে গেছে। মুহররমে দাওয়াত করতে এসেছিল, মুহররম মাসে লোকগুলোর সঙ্গে দেখাও করিনি। আমার সাথের লোককে ফোন করে বললুম কোথায় বাড়ি, যেই শুনলাম ওই গ্রাম, ওদের ঘরে বলো হবে না, দেখাটাও করিনি ইচ্ছা করে, অথচ দরবারে ঘুরছি। কেন ঘুরিনি? দেখা করলাম না। এখানটাই ঘৃণা এসে গেছে। যেই থেকে তুই বললি যে লোনের সুদের এসব ওয়াজ করবেন না, তাহলে তোদের গ্রামে যে আমি কি করব? তাহলে আমাকে নাচ গান করতে হবে গিয়ে? কথা বলে যে এলাকায় যে জলসাই সুদের হারামের বেপরদা এসবের বিরুদ্ধে যদি না বলা যায়, বেনামাজির বিরুদ্ধে, তাই এরা জলসা দেয় কেন? এরা তো যাত্রা দিতে পারতো। এই কথা বলে না, দেখছি তো এরা কে জলসা দিতে বলেছে দেখানি? এরা তো সেই থামসাবের বোতল লাগিয়ে দিয়ে ভেতরে অ্যাসিড ভরে দিবার মতো। মসজিদে যদি ইমাম দাঁড়িয়ে সুদের বিরুদ্ধে না কথা বলতে পারে, মসজিদ বন্ধ করে দেওয়া ভালো। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? ওই মসজিদ চালিয়ে কি হবে? ওই মসজিদ থেকেই তো মানুষ সুদ হারাম শিখবে, ওই মসজিদ থেকেই তো মানুষ জেনা করা হারাম শিখবে, ওই মসজিদ থেকেই তো মানুষ গান বাজনা শোনা হারাম শিখবে। সমাজ এখন হচ্ছে কি, ইমাম এসব কেন বলবে? তাই ইমাম কি করবে? সুবহানাল্লাহ, আমায় পয়সা দাও, তোমরা যা পারো করো। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে রে, খুব ভালো। ওই ইমামও জাহান্নামায় যাবে, আর ওই মুসল্লিগুলো আর ওই কমিটি ওই গ্রামবাসীও সব জাহান্নামায় যাবে। যে গ্রামে এসব বলার উপরে বাধা দিয়ে দেবে। এই ছেলেটা বদমাইশ তো দেখছি, এই বাবা দাও দিকে, এখন এই ফুল মুড়ে আছে, আর ফুল আমি রেগে ফায়ার হয়ে আছি, একদম গল্প করি। ছেলে মানুষ আমি করিছি, আমার দুটো বেটা, শুনলিনি? ছেলে আমার দুটো আছে, তোর মতো। কি অবস্থা চিন্তা করে। আমার কথা রাগ করছেন নাকি? বলেন আল্লাহ দিয়েছে। ওয়াজ মানে কি আমায় বলে, কিন্তু এখন হচ্ছে কি ওয়াজ মানে? ওয়াজ মানে এখন হয়ে গেছে গীবত গিল্লা। ওয়াজ মানে এখন হয়ে গেছে মজা মস্তি, আত্মীয় স্বজন আসবে বাড়ি বাড়ি, সব খাওয়া দাওয়া হবে, হ্যাঁ মেলা হবে। ওয়াজ মানে মৌলভী সাহেবরা আসবে, লাইলা মজনুর মতো ঘটনা বলে, হ্যাঁ এসব বলে চলে যাবে। এসব বলে অনেক জায়গায়, এরকম মৌলভী সাহেব থেকে দাওয়াত করে যারা কিছু বলেনি। টোটাল গ্রামটাই প্রায় লোক হারাম করে। আল্লাহর কসম খেয়ে বলি, গ্রামের নাম বললে বলে দিতে পারবো, 18 না 17,000 টাকা নজরানা দিয়েছিল আমায়। আবার দাওয়াত গিয়ে জীবনে যাইনি তো, গিয়ে শুনছি সব হারাম ব্যবসায়ী সব জড়িত, যে ব্যবসা শরিয়াতে হারাম। সর্বনাশ। 650টা ঘর, 650টা ঘরই ওই হারাম ব্যবসায় জড়িত। গ্রামের নামটা আমার এখানে, কিন্তু বলবো আমি তো গিয়ে চিন্তা করছি, আল্লাহ আমি কোথায় বাড়িওয়ালার বাড়িতে খাবো? সেও বলছে তুমি কি করো? বললো হুজুর আমিও করি। ইমাম সাহেবটার মুখ দেখলাম, সেই ইমাম সাহেবের মুখ সুরও তো চেঞ্জ হয়ে গেছে, আল্লাহ মাফ করে। আর চেঞ্জ হবেই। অন্যায় করার, অন্যায়ের সঙ্গে মিশে থাকা, দুটোর গুনাহ চলে সমান। ওই ইমামের তো গুনাহ হবে, ওই ইমামের ওই জায়গায় ইমামতি করা চলে না, জানেন? আমাদের সিলসিলার সবথেকে বড় মুফতি মাওলানা আবু বকর সাহেব, তিনাকে আমি জিজ্ঞাসা করলাম, মুফতি সাহেব এই জলসা আমাকে দাওয়াতে যাওয়া যাবে? বলল হুজুর মোটেও যাবেন না, পরেজ করাই ভালো। আমাকে কমিটি বারবার করে শুধু বলছে হুজুর দাওয়াত নেন, আল্লাহ মাফ করে। সেখানে দিব্যি অনেক মৌলভী সাহেব হুজুর আমার মতো সব জলসা করে চলে এসেছে।
কিছু ব্যাপার নয়। ইনি যদি হক কথা বলে ইনাকে লোক পাট তাড়িয়ে দেবে, আবুজারকে আনবেন, ইনাকে আর রাখবেন না মসজিদে, অন্য এক ইমাম রেখে দেবে, সে তো আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে চলবে। এই জন্যই তো সমাজের এই দুর্দশা, ঠিক না ভুল করে বলে? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, আমি যে কথা বলছিলাম, ও মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, ইসলাম আমাদের ঘরে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে, ইসলাম আমাদের ঘরে একটা চার্ট দিয়ে দিয়েছে। কোন ডায়েটিশিয়ান দেখিয়েছেন কিনা জানি না, কোন ডায়েটিশিয়ান ডাক্তার যদি দেখান, সে আপনাদের একটা চলার রাস্তা বলে দেয়। ডায়েটিশিয়ান ডাক্তার, আমি আমার আব্বাকে দেখিয়েছিলাম, 500 টাকা ফি কলকাতায়। আব্বা তো মেহমান যা তা খেয়ে দেয়, সুগার রোগী। আব্বা বলল, ধুর, ডাক্তার এরকম করে 3 পিয়ালা ভাত বলেছে খেতে পারে। আব্বা শুনি হাসছে, বলে ডাক্তার মেরে ফেলবে রে, চল চল। এই শুনছে, আব্বা বললো, কচি ডাক্তার মেরে ফেলবে না খেয়ে, এর কথা শোনা যাবে? ওইটুখানি ভাত খেয়ে আমার পেট ঠিক থাকে? এই সময় ডাক্তার, ও তো ডাক্তারের লাইনে বলছে, একটা চার্ট দিয়ে দিল যে এই 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 করবে। ইসলাম সেই রকম আমাদের ঘরে চলার একটা রাস্তা বলে দিয়েছে না দেয়নি বলেন? আমার সোনার ভাইরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও নবীর উম্মতিরা, আমার ভাইরা রাগ করবেন না। সমাজ আজকে এমন জায়গায় গিয়েছে, সৎ মানুষের বন্ধু কম, সৎ মানুষের দুশমন বেশি। সৎ লোকে পাড়ায় দুশমন বেশি। এই ঘোষপুরে শেখপাড়ায় যে লোকটা সত্যিকারের আল্লাহর কাছে সৎ, কার কাছে একটু কথা বলে, ওই লোকটা এই এলাকার চোখে দুশমন। ওই লোকটা দুশমন না হলেও ওই লোকটাকে মানুষ তার কাটা নামে চেনে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কি নামে? তার কাটা রে, ও কথা দিয়া যাবে, অথচ ওই লোকটাই আল্লাহর কাছে। এই গ্রামের লোক ভালো লোকের বাস বেশি না খারাপ লোকের? সব রকম বেশি কোনটা, ভালো না খারাপ? ভালো লোক নেই। ভালো লোক দেখতে গেলে আতস কাঁচ না হলে কি লাগবে? আগেকারের 100 যদি মানুষ গ্রামে বাস করত, 90টা লোক ভালো ছিল, 10টা খারাপ। আর বর্তমানে যদি 100 লোক গ্রামে বাস করে, না 98টা খারাপ, 2টো ভালো। কথা ঠিক না ভুল বলেন? পার্সেন্টেজটা এরকম হচ্ছে না, হয়নি? আগে এত পয়সা ছিল, আগে এত আরাম আয়েশ, এত কিছু ছিল না, কিন্তু মানুষের ভিতরে আল্লাহর ভয় ছিল। কথা ঠিক না ভুল করে বলে? এখন আল্লাহর ভয় কোথা? আগে মানুষ মসজিদ দেখলে বিড়ি ফেলে দিত, শুনছেন না আমার কথা? হ্যাঁ, আর এখন আমাদের সঙ্গে মোসাফা করছে বিড়ি খেয়ে। বিড়ি খেয়ে হাতে কত বিড়ি, কিরে বাবা আমি বিড়ি খেলুম নাকি? না তো আমি তো খাইনি। তারপরে দেখলো না, মনে পড়লো ওই যে মোসাফা করেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ মাফ করে। এখন আর আদব কায়দা আছে? আগে গ্রামে মসজিদে জলসা হলে লোক ভয়ে উঠতনি, পাক থাকার পরও মসজিদে উঠতে ভয় করতে। এখন বিড়ি খেয়ে মসজিদে উঠে পড়ছে। কি বলছে? আমার পাশে একজন, সেদিন নামাজ পড়ছি, এত বিড়ির গন্ধ, আমার যেন মনে হচ্ছে মসজিদ ছেড়ে দৌড়ে। আমি বলি আল্লাহকে, বলছি আল্লাহ তুমি মাফ করো, আমি কেন যে এর পাশে নামাজ পড়তে এখন ঢুকলুম? আমি যেন মনে হচ্ছে মসজিদ ছেড়ে পালালে আমার জান বাঁচে, মাথা যন্ত্রণা হয়ে যাবে। কি অবস্থা, আল্লাহ মাফ করে। আদব কায়দা, আল্লাহর ভয় চলে গেল। আগে গ্রামে যদি মাইয়াত হতো, আল্লাহর দিকে চেয়ে বলেন, আগে গ্রামে যদি কোনো যুবক ছেলে মারা যেত,
ওই গ্রামে 1 মাস মানুষ গুনাহ করতে ভয় খেত, কথা ঠিক না ভুল বলেন? এখন আর কোনো ভয় ডর বলে কিছুই নাই, ঈমানের শেষ জায়গায় মানুষ পৌঁছে গিয়েছে। এখন মানুষ গুনাহ করেও সেটাকে বাহাবা করে লোককে বলছে। এটা কিয়ামতের আলামত। মানুষ গুনাহ করে অন্যায় করবে, তারপরেও সেটাকে জনসমক্ষে সবাইকে বলবে গর্বের সঙ্গে। আমার ভাই জানেরা, মানুষ ঈমানের শেষ জায়গায় যখন পৌঁছে যায়, গুনাহ করে সে আনন্দ পায়। এই যে আসছে, আজকে হয়ে গেল, আজকে হলো আপনার 19শে ডিসেম্বর, আর 20, 21, 22, 23, 24, 25, আর 5 দিন পরই শুরু হবে। গুনাহ করবে, তাও আবার খুশি করে নাচতে নাচতে। অন্য কারো ছেলে নয়, কলেমার ঘরের ছেলে, নবীর উম্মত দাবিদার, কথা ঠিক না ভুল বলে? মিথ্যে বলছি? বাজারে বাজারে সব রেডি হয়ে গেছে দোকান, কাজু বাদাম কিশমিশ দিয়ে। কি বলেন তো? আমি কি বলছে ঘরে কে বলছে আমি কলা খাইনি। আচ্ছা, ওকে কলা খাওয়ার কথা বলেছি? আমি বললাম ঘরে কেরা কলা খাইনি। আমি বললাম সব কি রেডি হয়ে গেছে, কাজু বাদাম কিশমিশ। বলছে হুজুর কে? চাচা মাথায় করে নিয়ে এসছে। বড়দিনের কেক না খেলে হয়? নাউজুবিল্লাহ। বড়দিন মনে করে কেক খাওয়া গুনাহ। এই ঠিক না ভুল যারা বলে? বড়দিন মনে করে কেক খাওয়া গুনাহ। গুনাহ শুধু নয়, মান তাসাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহু। আল্লাহ রাসূল বলেছেন, যে যার সঙ্গে চলাফেরা করবে তার সঙ্গে তার হাসর আর নাসর হবে। ওই নীতিটা তো খ্রিস্টানদের, তুমি মুসলমান হয়ে পালন করলে কি করে? নবীর হাদিস অনুযায়ী তোমার সঙ্গে তাদের কাতার এক জায়গায় হয়ে যাবে। আমার ঘোষপুরের ছেলেরা ও ঘোষপুরের মা বোনেরা, খবরদার, মুসলমান মুসলমানের মতো চাল চলন আনার চেষ্টা করেন। আপনি মুসলমান, আপনার ব্যবহার আশাক পোশাক আশাক যেন মুসলমানের মতো হয়ে যায়। ও আমার ভাইজানেরা, রাগ করবেন না। আজকে আমরা আজকে একজন ফুরফুরাই লোক ঘোড়ার ডিম সালাম দেবো মনে মনে হলো, জানেন? আমি এমনি লোককে দেখলে আমি আগে থেকে সালাম, আমি সালামের অপেক্ষা করিনি। কেন? সালামের যে অপেক্ষা করে সে তার ভিতরে অহংকার। আমি পীরের ছেলে বলে আমাকে সালাম দেবে না, আমি এসে আপনাদের সালাম দিলাম, তাতে কি হয়েছে? এটা তো আমার স্বভাব হবে। আর আপনারা যদি উত্তর দেন, এটা তো আপনাদের আরো বেশি স্বভাব। দিয়া সুন্নত দেওয়া ওয়াজিব। তোমার লোকটাকে মুখের দিকে দেখি আবার মাথাটা হ্যাট করে নিল। সে মুসলমান না হিন্দু না কি সাঁওতাল আমি বুঝতে পারি। পাঞ্জাবিটাও ঠিক এই পর্যন্ত, আসি দাঁড়ি তো নেই। আবার মুসলমান পাড়াতেই আছে আমাদের এখানে, মনে হলো একবার সালাম দিয়ে আবার চিন্তা করছি যদি হিন্দু হয়। তাহলে কোন জায়গায় পৌঁছে গেল? আজকে এক মুসলমান অপর মুসলমানকে সালাম দেব, সেও আজকে চীনা যে চেনে, কথা ঠিক না ভুল বলেন? কোন জায়গায় চলে গেল? 60 বছর বয়স হয়ে গেল এখনো দাড়ি চাচ্ছে। শুধু দাড়ি চাচ্ছে নেই, আবার এই ইঁদুর পাড়া গোপ ওটাকে আবার কালো করে চামড়া সমেত কালো। এরকম লোক আছে না? ওদের যে মরণ কবে হবে আল্লাহ জানে। আমার মনে হয় আজরাইলের পরে জান কবজ ওর হবে নাকি আল্লাহ জানে। কথা বুঝলেন না? জানো কত বছর বাঁচবে? দুনিয়া সব বুড়ো হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। ওর যে কি বরকত আল্লাহ দিয়েছে না কি জানি, ওর যেন কালো হয়ে যাচ্ছে। আবার শুধু কালো গোপ দাড়ি হলেও বাঁচা যেত, তোর চামড়া সমেত কালো। কি করে বলে দেখি? কথা বলে না দেখছি? কলব। কত মৌলী সাহেবরাও কলব করে, আল্লাহ মাফ করে। কঠিন গুনাহ চলবে? হ্যাঁ, মেহেন্দি দেন, লাল করেন, কালো করা কোনো মতেই চলবে না। কেননা যে ব্যক্তি কালো করবে কিয়ামতের ময়দানে
আমার আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবে না, রহমতের নজরে তাকাবে না। আমার ভাইরা ও যুবকেরা, নওজোয়ানেরা, একটা কথা খেয়ালে রাখবেন, সময় যেদিনে যাবা সেদিনে যেতে হবে। এই যে ঘড়ির কাঁটা, যেদিন 2টো, 2:30, 3টে, 12টা, 1টা যে টাইমে মওত লেখা আছে হবে 19 তারিখ না 30 তারিখ না 2024 না 2028 না 2030, যেই সালি লেখা থাক না কেন যেতে হবে। কলিকাতায় না ঘটকপুকুর না রাস্তায় মরণ আছে, ঠিক ওইভাবেই যেতে হবে। কথা ঠিক না ভুল বলে? কোন ছাড়লে মানুষ মরে গেলে কিছু দালাল আসে, কি বললাম? দালাল। দালালদের কাজ কি? বকা। দালালদের মূল কাজ হলো মুখ খরচা করা। বলে তোরা যদি পিজিটা নিয়ে চলে যেতিস তাহলে জিনিসটা এতটা বাড়াবাড়ি হতো। তোরা ভুল করলি জানিস, তোরা আমাকে যদি বলতি না বাড়িতে চট করে প্রেসার মাপার মেশিনটা দিয়ে চিনি গুলো গুলে গালি খাইয়ে দিত, সুগার মাপার, তাহলে চটচট করে সুগারটা উঠে যেত, এত বাড়াবাড়িটা হতো। এরকম বলে না, বলে না, এই কথা বলে না, দেখছি তো এদের ঘরে এই বলি দালাল। এই বকা আর পাগলের বকা এক না আলাদা? পাগলের চেয়েও খারাপ এটা। কেন আল্লাহর কোরআন যেখানে বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আল্লাহ বলেছেন আমি মৃত্যু দেব। কে ওয়াদা করেছে? চিল্লে বলেন। তাহলে এখানে আবার কোনো প্রশ্ন কেন? অকালে মরণ বলে ইসলামে কিছুই নাই। আজ আবু জার জওয়ান ছেলে যদি মরে যায়, যেন কেউ যেন বলে ফেলো না অকালে হুজুর মরে গেল, নাউজুবিল্লাহ। কেন ইসলামে অকালে মৃত্যু বলে বিশ্বাস করা গুনাহ। যার যখন লেখা আছে সে তখনই যাবে। এই শুনছেন আমার কথা? অকালে মৃত্যু ইসলামে নেই। আর যদি কেউ বলে গুনাহ হবে। কেন অকালে মৃত্যু বলে কিছু নাই। যার যখন যাবার সে 1 সেকেন্ড আগেও মরণ হবে না, আর 1 সেকেন্ড পরেও মরণ হবে না। ও ঘোষপুরের মানুষেরা, তাই আমি আমার ভাইদের, মা বোনেদের বলে দিয়ে যাব, আল্লাহর দ্বীনের পথে চলে এসো। কেননা জাহান্নাম বড় কঠিন। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। রাসূলুল্লাহ দুনিয়ায় এসে বর্ণনা দিয়েছে, দুনিয়ার আগুন যদি হাতে ছাকা লেগে যায়, আমার ভাইরা, দুনিয়ার আগুন যদি দেহতে 5 মিনিট জ্বলে যায়, অনেক রোগী মরে যায় না যায়নে বলেন। ও আমার ভাইজানেরা, দুনিয়ার আগুন যদি দেহতে 5-10 মিনিট জ্বলে মানুষ মরে যায়, আর জাহান্নামের আগুন তো বড় কঠিন। আল্লাহ বছরকে বছর ওই জায়গায় জ্বালাবে, না জানি কি অবস্থা হবে। আল্লাহ মাফ করেন, একটু চোখটা বন্ধ করে। কিছুই নেই আমার, কিছুই নেই আমার, কিছুই নেই আপনার, কেননা সব মাটির সঙ্গে মিশে যাবে। আবু জার সিদ্দিকীর গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা সব রয়ে যাবে, আমি মাটির সঙ্গে মিশে চলে যাব। ঘোষপুরের মানুষ, কিছুই নাই আপনাদের, এত কামাচ্ছেন, এত মাথা মেরে দিমাগ মেরে অর্থ কামাচ্ছেন। একবার যদি ভাবেন কিছুই নেই আপনার, খালি হাতি এসেছি, আবার খালি হাতি ফিরে যাব না যাবনি বলেন? এত ঠান্ড মাঠ, অমুক তমুক, অহংকার, টাকা পুরি, রিয়া, ফখর, গরম, বেকার, সব লোক দেখানো ছাড়া আল্লাহর কাছে এসবের কোনো মূল্য নেই। আমি মাঝে মাঝে কি করি জানেন, মাগরিবের আজান হয়, যে আসরের আজান, পাই নামাজ পড়েলি বাড়িতে, আসরের নামাজ পড়ে জামাতের সময় বাইরে বাইরে ঘুরি মাঝে মাঝে। কেন আমি এজন্যই ঘুরি, আমাকে লোক দেখে যাতে খারাপ হয়। এটা মাঝে মাঝে করবে, আপনি তো ইমাম সাহেব করতে পারবেন।
জুমা, তাহলে আপনি মাঝে মাঝে করবেন, আদায় করলে মাঝে মাঝে ঘুরবেন। আপনারাও বলছেন কেন? শয়তান তাহলে আর এক এক শয়তান ভেতর ঢুকে দেয়, আমি নামাজ না পড়লে লোক খারাপ বলবে, এরকম মনে ঢুকে যায় না, তাই না? আরে বাবা, আমার নিজের ঢুকে যাই তো তোমার, যে আমি নামাজ যদি না পড়ি, এখানে নামাজ পড়লুম নি, লোক কি বলবে। আমি ধরেন একটা হাওড়া জেলায় জলসা হলে বাড়ি থেকে ঈশান নামাজ পড়ে চলে যায়, লোক খারাপ ভাববে, কোনো অসুবিধে নেই। আমাকে তো লোককে ভাবার লেগে নয়, মাঝে মাঝে তরিকার আল্লাহ ওয়ালারা মাঝে মাঝে কি করতেন জানেন? জামাত হলে বাইরে ঘুরতেন। কেন ঘুরতেন? মানুষ যাতে ওনাকে খারাপ ভাবে, কিন্তু নামাজ আদায় করতে হবে। এটা কি নামাজ কাজা করলে গুনাহ হবে? নিজে আদায় করতে দেবেন, দিয়ে জামাতের সময় ঘুরবেন, মানুষ মনে করবে যে লোকটা বেনামাজ, নামাজ কালাম পড়ে, মানুষ খারাপ বলে দিল। তাহলে আপনি অন্তর থেকে লোক দেখানো ইবাদতটা আর আপনার ভিতরে আসবে না। রিয়া খুব কঠিন জিনিস। একজন মনে করে আমি বেশ একটু পয়সাওয়ালা, আমাকে একটু সম্মান দেবে। কিসের তো সম্মান? তুই মরে গেলে 60 দিন পরে তোর কবর করবো, তুই মানুষ বলে চিহ্ন পাবুনি। কথা ঠিক না হুজুরে বলে? তোকে আবার কি সম্মান দেবো? কিতাবের ভিতরে পাওয়া যায়, এই মুরব্বিটা মানুষটাকে চেয়ার দাও না, তুমি তো জোয়ান ছেলে, বসো বসো চাচা। বেচারা মুরব্বিগুলো আগে আদব কায়দা ছিল গো, এখন আর আদব কায়দা নেই। আমার কথা বুঝলেন না? আগে আলেমদের আদব দেয় না, মুরব্বিদের আদব দেয় না, ইমামের আদব দেয় না। ইমামের উপরে অনেক অনেক গ্রামে ইমাম সাহেবের উপরে কথা বলে, কে বলছে পেশাব করে ঠিক পানি লাইন, ও ইমামের বিরুদ্ধে কথা বলছে। চিন্তা করো কোন সময় চলে এসেছে। হ্যাঁ, এখন মুফতি আর পড়তে হয়নি, এখন মোবাইল থাকলেই মুফতি। বাংলা কিতাবই পড়ে না, মোবাইল দেখে দেখে। একটা গ্রামে ইমাম সাহেবের জ্বালাই, গ্রামবাসী জ্বালাই ইমাম ভয়ে পালে। জানেন কত লোক ইমামতি করেন? আপনি কি বলছেন? হ্যাঁ, বাস্তব কথা ভাই। জান আপনি মনে করবেন না কিছু, কত লোক নাই ইমামতিটা চিৎকারে ছেড়ে, পয়সা দিস কম, আবার লোকের গরম শুনবো, ব্যবসা করছে। সত্যি আপনার বন্ধু বান্ধব অনেক ইনি ছেড়ে দিয়েছে। কেন? সমাজ আজকে অন্যরকম হয়ে গেছে। সব থেকে বড় দায়িত্ব হলো ইমামের দায়িত্ব, জানেন? আবার বলে যার নেই গতি সে করে ইমামতি। নাউজুবিল্লাহ। ঈমান আছে কি সন্দেহ আছে? হাসি নয়। গুনাহ করে যদি কেউ আনন্দ পায়, গুনার কাজ করে যদি কেউ গর্বের সঙ্গে বলে, ভাবতে হবে সেই ঈমানের একদম লাস্ট পর্যায়ে চলে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? কত বড় একটা দায়িত্বের জিনিস বলছে, যার নেই গতি সে করে ইমামতি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমাজগুলোকে, সব মানুষগুলো সব অন্যরকম হয়ে গেল। সে মজা আর নেই। ওসব মুরব্বীরা যেসব মজা পেয়েছে, ওসব মজা আর জীবনে কিয়ামত পর্যন্ত আর আসবে না। আগে মসজিদে নামাজ পড়লে মা কপালে ধুলো লেগে যেত, কিন্তু একটা আলাদা শান্তি ছিল না, ছিল নি বলেন? এখন মার্বেল হয়েছে, চকচক হয়েছে, কিন্তু সেই শান্তি। আল্লাহ, রাজনীতি ঢুকে গেছে মসজিদে, মসজিদেও রাজনীতি হচ্ছে। হ্যাঁ, ইমাম সাহেবটা ভালো নয় জানিস, ও আমাদের ঠিক হয়ে একটু কাজ করছে, ওকে চেঞ্জ কর, আমাদের একটা পার্টির ইমাম ঢুকা। ওটা আমার দলের লোক নয়, ওই ইমামটা অন্য দলের লোক, ওকে তাড়া। কত নিচু জায়গায় মানুষ চলে এলে এই জায়গাগুলো তো রাজনীতি করে। কথা ঠিক না ভুল করে বলে? আমার ভাইজানেরা, আখিরি জামানা, শেষ সময় চলে এসেছে। যে যার আমল নিজে নিজে গুছিয়ে নেন, কেননা কালকে সকাল দেখবেন তার কোনো গ্যারান্টি আছে? বলে
হাত তোলে। কালকে সকাল দেখবেন আমি কি বললি, কালকে সকাল তো দূরের কথা, নিঃশ্বাসটা ছাড়বো তার কোনো গ্যারান্টি না। কেননা দুনিয়া আল্লাহ হায়াত নির্ধারিত করে পাঠিয়েছে। সেই জন্য আমার আজকে ঘোষপুরের ভাইদের মা বোনেদের বলে দিয়ে যাব, আল্লাহ জান্নাত যাবার যদি ইচ্ছা হয়, প্রথম নাম্বার হলো ঈমান আকীদা মজবুত করো, 2 নাম্বার হলো মা বাপের সেবা করো। কেননা নামাজ রোজা কবুল হবে, মা বাপ যদি বেজার হয় নামাজ রোজাও কবুল হবে না। নামাজ রোজা করতে হবে জান্নাতে যাওয়ার লাগে, কিন্তু তার আগে আবার মা বাপের সঙ্গে ছেলেদের সৎ ব্যবহার রাখতে হবে। এখনকার ছেলেরা আর বলুন না, কখনই না। ফতোয়া আলেমরা দিতে পারবে না, আমি দিতে পারবো না। আমি মাওলানা পড়েছি কামেল পর্যন্ত, টাইটেল দিতে পারলাম না। জলসায় এত চাপ বেড়ে গেল আমার, আমি একদিন পরীক্ষা কামেল দিতে দিতে ঘুমিয়ে পড়লাম সারা রাত। পরীক্ষা 11টা থেকে শুরু, আমি উঠছি বেলা 1:30টায়। কি বলছি, পরীক্ষা শুরু কটা থেকে? আমি থিওলজিতে অনার্স করছিলাম। এত জলসার চাপ বেড়ে গেছে, ওই ঘুমিয়ে পড়ে উঠে দেখি 1:30টা না কটা বাজে। সর্বনাশ, পরীক্ষা ওয়ালাইকুম আসসালাম হয়ে গেল। আমি ফতোয়া দিতে পারবো না। একটা ফতোয়া দেবে মুফতি সাহেবরা, কারা? শরিয়াতের ফতোয়া আলেমদের জানা থাকলেও আলেমরা দিতেন না। কথা বুঝলেন না? 5 হুজুর কেবলা, 4 হুজুর কেবলা ফতোয়া ফারায়েজ হলে, দাদা হুজুর কেবলা ফতোয়া ফারায়েজ জানার হলে মেজো হুজুর কেবলাকে পাঠিয়ে দিতেন মুফতি আজম, যাও আমার মেজো ছেলের কাছে চলে যাও। জোরে বললেন না? 4 হুজুর কেবলা বলতেন, বাবা আমার মেজো ভাই কাছে চলে যাও, আমার মেজো ভাই মুফতি। জোরে বললেন না? সুবহানাল্লাহ। এখন ফতোয়া তো দিচ্ছে কানা বেকা টেড়া, পেশাব করে পানি লাইনে, সেও এখন ফতোয়া দিচ্ছে। লজ্জা লাগে। খবরদার, আম মানুষের মতো থাকবে। বেশি বাড়লে কিন্তু বিপদ আছে। কেননা পাকামু সব জায়গায় ভালো, আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে পাকামু করলে ইকুল উকুল দুটোই যাবে। কথা ঠিক না ভুল বলেন? বেশি গরম দেখাওনি, গরম দেখিয়েছিল সাদ্দাত, আজকে পৃথিবীতে নাম নিশানা মিটে গেছে। বেশি গরম দেখাওনি, গরম দেখিয়েছিল ফিরাউন, নাম নিশানা মিটে গেছে। বেশি গরম দেখাওনি, গরম দেখিয়েছিল কারুন, নাম নিশানা মিটে গেছে। এরা পৃথিবী বিখ্যাত মস্তান, এরা পৃথিবী কাঁপিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? তুমি তো ঘোষপুরে, তুমি বলো আমি দাদা হব। এরা ঘোষপুরের নয়, পৃথিবীর দাদা। এদের কথায় হ্যাঁ, বাগে গরুতে সব এক ঘাটে পানি খেত। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? ওরে বাবা, ফিরাউন মানে সেই সময় কি ভাবছেন আপনি? আমি তো আলেম মানুষ, হাফেজ মানুষ জানেন। ফিরাউন মানে কি ছেলে খেলা সেই জামানায়? ওরে সর্বনাশ, পৃথিবীর বাদশা বলে কথা। তাই তারা আল্লাহ বিশি কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ পাক সব ধ্বংস করে দেবে, সব শেষ করে দেবে। কথা ঠিক না ভুল বলেন? সব আল্লাহ শেষ করে দেবে। আল্লাহ কোরআনে বলছে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ সব শেষ করে দেবে। আল্লাহ বলছে আমি সব শেষ করে দেব। কলিকাতার একটা বিল্ডিং হয়েছে 70 তলা, ওটাও আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দেবে। দুবাই চলে যাও, 129 তলা বিল্ডিং এর নাম হলো বুরুজ খলিফা। কত? যে বিল্ডিং এ 4 টাইম ইফতার করানো হয়, ইফতার হয় 4 টাইম।
নিচের লোক আর যারা উপরে ফ্লোরে থাকে 129 তালা, মানে সূর্যটা উপরের লোকের অনেক পরে ডুববে, কিছু কম বেশি আধা ঘন্টা মতো তফাৎ। কত বড় আমি আমায় যদি দিতে চাই না, আমাকে এমনি উঠতে খুব ভয় লাগে, কি কষ্টই যে পেলেছে আমি আল্লাহ জানেন। আমি এখন আমার ভয় লেগে গেল, খুব হালকা হয়ে গেল। এত সংগ্রাম করে দেখতে হবে কিয়ামতের ময়দানে সব আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দেবে, কিছুই থাকবে না। আমার চাচা জান বলতেন, আমার ভাইজানেরা, আমার কেলিমুল্লাহ হুজুর বলতেন, বাবারা আমি আর আমার কখনো বলো না বাবা, আমি আর আমার মানে হলো অহংকার। কি বলতেন হুজুর কেবলা? বলতেন যে বাবা আমি আর আমার, কি বলতেন, আমি আর আমার এই দুটো শব্দ মানি হলো অহংকার। আমি বলেও কিছু নেই আর আমার বলেও কিছু নেই, সব আল্লাহ। সেই জন্য আমি বলবো নিজে কিছু ছোট সংযত কর। আজিজিয়েন কেসারি, যার ভিতরে নম্রতা আছে, নিজেকে বিনয়ী করে যে চলে, আমার আল্লাহর কাছে ওই বান্দাই হলো, বান্দি হলো আল্লাহর কাছে প্রিয়। জোরে বলে ও ঘোষপুরের ছেলেরা, জমিনে বুক ফুলিয়ে চলাফেরা করো না, কেননা যে জমিনে তুমি সিনা উঁচু করে বুক ফুলিয়ে চলবে, মনে রেখে দাও ওই জমিনের নিচেই তোমাকে একদিন যেতে হবে না হবে না। বলেন এরকম করে চলে। একাই যেন আছে বাবা, এখন আবার সব মোটরসাইকেল বেরিয়েছে, পট 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 পট, কি বুলেট, এই বুলেট বেরিয়েছে, এরকম করে যেতে কট 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 কট, সিনা উঁচু। আবার সে এখন পুকুরে সব দেখবে সব এরকম কি হচ্ছে, রাস্তায় দেখি সব এরকম এরকম সব বডিওয়ালা সব বডি করছে, লোহাকে চেগিয়েছে গিয়েছে গিয়েছে, সর্বনাশ ক্ষমতা। আবার সেই লোককে হাত দিয়ে দেখাচ্ছে, দেখেছিস শক্ত। তোমাদের এলাকায় চালু হয়েছে নাকি? ছেলেরা যায় নাকি ভাঙড়ে যায়? আল্লাহ, আবার লোহা সুন্দর লাগবে বডি, কিছুই দাম নেই। একটা কথা খেয়ালে রাখবে, সব পোকাই খেয়ে নেবে। কিতাবের ভিতরে পাওয়া যায় মানুষকে যেই দিনে মাটি দেওয়া হয়, ওই দিন থেকে নিয়ে 4 দিনের মাথায় এই হাত আর পায়ের নখগুলো সব খসে খসে পড়ে যায়। ও ঘোষপুরের ভাইয়েরা, মা বোনেরা শোনো, কিতাবের ভিতরে পাওয়া যায় মানুষকে যেই দিনে মাটি দেওয়া হয়, ওই দিন থেকে নিয়ে 5 দিনের মাথায় শরীরে যত চুল আর পশম আছে সব পড়ে যাবে। ঘোষপুরের মা বোনেরা, ভাইয়েরা, মুরব্বীরা, কিতাবের ভিতরে পড়েছি মানুষকে যেই দিনে মাটি দেওয়া হবে, 6 দিনের মাথায় হাত আর পায়ের লোমগুলো সব খসে খসে পড়ে, আমার ভাইয়েরা 5 দিনের মাথায় চুল পশম লোম সব খসে খসে পড়ে যাবে। আর 6 দিনের মাথায় মাথার ঘিলুগুলো গলে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গড়িয়ে 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 পড়বে। ও আমার ভাইয়েরা, মা বোনেরা, মুরব্বীরা শুনে রেখে দেন, একটা মানুষকে যেই দিনে মাটি দেওয়া হবে, ওই দিন থেকে নিয়ে 60 দিন পরে হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। 60 দিন পরে হাড় ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে না। কিসের গরম! একজন আতর মাখা সওয়াব, তবে মেয়েদের আতর মাখা গুনাহ। আতর মাখা ছেলেদের জন্য চলবে, মেয়েদের জন্য চলবে না। হ্যাঁ, মেয়েদের জন্য চলবে কখন? সে যখন তার স্বামীর কাছে থাকবে। হ্যাঁ, বেগানা পুরুষ পাবে না। শুনছেন না আমার কথা? তার যে আতরের সেন্ট কোন বেগানা পুরুষের যেন নাকে না যায়, গুনাহ হবে। হ্যাঁ, সে যখন তার স্বামীর কাছে থাকবে, হ্যাঁ, কোন বাইরে কোন বেগানা পুরুষের নাকে যাবে না, তখন সে মাখবে।
হ্যাঁ, কঠিন গুনাহ, কাবিরা গুনাহ হবে, আল্লাহ মাফ করবে। খুশবু আবার একটা ছেলে আবার সেই লম্বা পড়া কি সব বেরিয়েছে গো বাবা, বগলে দেখি মারি উরি বাবা, বগল সেন্ট করছে, মনটা নোংরা আবার বগল সেন্ট, কেন বগল যেন কেউ শুকবে, এই কথা ঠিক হয়ে যায়, মিথ্যা কথা বলছি নাকি? গোসল করে উরি সব দেখি রে বাবা, হইলে কি আবার বলে সব সেন্ট বডি ওয়াশ কি বলতো সব বাপের কালে জানিনি বাবা। হ্যাঁ, বডি স্প্রে সব জীবনে দেখি, বাপের কালে দেখি, এখন সব দেখছি। আমরা আতর মাখি, এই যে গোসল করে নিয়ে ডেইলি আতর মাখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো ও নবী মদিনা, যতই গায়ে সেন্ট মেঘে ঘুরে বেড়াও, মানুষ পচার গন্ধ যদি শোগো, তোমার ভাত খাওয়া হারাম হয়ে যাবে, কথা ঠিক না ভুল বলেন? এই এলাকায় যদি একটা ইঁদুর কি বিড়াল কুকুর মরে যায়, ওই ঘরে টিকা, ওই এলাকায় যদি একটা গরু মরে যায়, ওই গ্রামে টিকা মুশকিল, ঠিক না ভুল? কথা বলে না। একটা ছোট্ট ইঁদুর যদি ঘরে মরে, ওই ঘরটাই শোয়া যাবে না। মানুষ পচা গন্ধ সব থেকে, কুকুর বিড়াল গরু গাধা এদের মরাচ্ছে সব থেকে বেশি কিসের গন্ধ? মানুষ পচা। সেন্ট মারছ, মানুষ পচার গন্ধ জানো, সব শেষ হয়ে যায়। এই যে দেহ, এই যে সব পোকাই খেয়ে যাবে। ও নবী মুহাম্মদ, আবার এই দেখো, এই যে শিবলিঙ্গ করে বলল, খাজা হুজুরের নাই কি মাজারে শিবলিঙ্গ আছে, আবার শয়তানেরা বলছে দাদা হুজুরের মাজারেও শিবলিঙ্গ আছে, বলে নাউজুবিল্লাহ। ওদের শিবটা একটা ঠাকুর, ওদের ঠাকুরটাকে নিয়ে ওরাই ছেলে খেলা করছে, কথা ঠিক না হুজুরে বলে? একটা মানুষের কটা লিঙ্গ হয়? আমরা কোন ধর্মকে ছোট করি, কিন্তু তারাই করছে না, করেনি। আরে ভাই, একটা মানুষের কটা লিঙ্গ হয়? এখানে লিঙ্গ বেরোচ্ছে, এখানে লিঙ্গ বেরোচ্ছে, এখানে লিঙ্গ পড়ে বেরিয়ে পড়ছে। তো ওদের ধর্মকে ওরাই ছোট করছে না, করেনি? শোনো, আমরা মুসলমান, আমাদের ইসলাম, আমাদের নবী শিখিয়েছে তোমরা অন্যদের দেব দেবীকে গালাগালি করো না। কেন? তারা তোমার আল্লাহকে গাল পারবে, কথা ঠিক না ভুল? আমাদের ইসলাম বলেছে যার ধর্ম সে করুক গে যাক, আমাদের তাদের বিরুদ্ধে তাদের ঘরে উল্টো পাল্টা বলার ইজাজত ইসলাম দিয়েছে? দেয়নি, দেবেও নে, কোনোদিন বলবো না। কিন্তু তোমাদের কথা অনুযায়ী ভাই বলতে হচ্ছে যে তোমাদের তো একটা ঠাকুর শিব হয় না, কি বলে ওই, ওর শুধু লিঙ্গ কত হচ্ছে, বলে ফুরফুরা। হ্যাঁ, মোবাইলে দেখেছি, আমি নিজে পড়েছি, এক হারামখোর লিখেছে ফুরফুরা তো লিঙ্গ আছে, মহাদেবের লিঙ্গ। জোরে নাউজুবিল্লাহ বলবেন। কদিন আগে নাই কি খাজা হুজুরের কবর খুঁড়বে বলছিল, হাইকোর্টে এখনো অবশ্য মামলা চলছে, এটা নিয়ে এখনো মামলা চলছে, খোঁড়া হবে, কি মনে হয়? কিতাবের ভিতরে পাওয়া যায় মানুষ মরে গেলে ৬-৭ দিনের পরে হাড় ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইরা, আমার বিশ্বাস, আল্লাহ না করেন খোঁড়া গোনা, যদি খোঁড়া যায় যত, খাজা হুজুরের কবর খুললে যেমন কারে ৬০০ বছরের লাগাস, আল্লাহ ওই রকম রেখে দিয়েছে। আরো জোরে হবে না? এই ঈমান আছে না নাই? আল্লাহর ওলিদের লাশ, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, ইনাদের লাশ পচে না, ইনাদের লাশ আল্লাহ মাটি পোকা খেয়ে খাওয়া হারাম করে দিয়েছে। আরো জোরে হবে না? আমল করলে ঠিক আল্লাহ মিলাবে।
কবর আরামের জায়গা না কষ্টের জায়গা? চট করে বলেন তো। এক কথাই উত্তর দেন, কবর কষ্টের জায়গা না আরামের জায়গা? একটা উত্তর দেন, আরাম না কষ্ট বলেন? কষ্ট। কারা কারা কষ্ট বলছেন হাত তোলেন। আরে হাত তোলেন, কি মহা বিপদ বলো দেখি। আচ্ছা, কারা আরামের বলছেন হাত তোলেন তো দেখি, হাত নামান। আর কারা কষ্টের বলছেন? আরামও নয় কষ্টও নয়। আমি জান্নাতে যাব না জাহান্নামায় যাব, ইমাম সাহেব হুজুরের ক্ষমতা নেই বলার। আর ইনিও জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে, আমারও ক্ষমতা নেই বলার। তবে হ্যাঁ, আমি জান্নাতে যাব কিনা আমি জানি, ইনি জান্নাতে যাব কিনা ইনি জানে। আপনারা জান্নাতে যাবেন কিনা আপনারা জানেন। যদি বলেন হুজুর কেমন করে, আমরা নিজেদের গুনাহ নিজেদের নেকি আমি জানি, আল্লাহ জানে না জানেন বলেন। আমরা নিজেরা একটা উপলব্ধ করতে পারবো না যে আমি জান্নাতের কাজগুলো করছি না জাহান্নামের কাজ করছি? আমি বলতে না পারলেও কিন্তু নিজেরা উপলব্ধ করতে পারি। তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আয়নার সামনে যখন দাঁড়াবেন আপনি আপনার দেখবেন না, আপনি আপনার চেহারাটা না দেখে অন্তরটা দেখেন আপনি কি, তাহলেই প্রমাণ। ও নবী উম্মতিরা, তাই আজ থেকে নিয়ত করেন আমরা ঈমান আমল মজবুত করব, মা বাপের সেবা করব, 1 মাস আমরা রোজা পালন করব, 5 ওয়াক্ত নামাজ ধরব। ও মা বোনেরা, ঘোষপুরের জলসা থেকে 5কে ওয়াদা করো, আমরা বিহায়া বেপরদার মতো ঘোরাফেরা করব না। আমার ভাইরা, ও ঘোষপুরের ভাইরা, আজ থেকে ওয়াদা করো আমরা বিহায়া বেপরদার মতো চলবো না। আমার ভাইরা মুরব্বীরা, আপনারা ওয়াদা করেন আজ থেকে আমরা যে পথে গেলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে আমরা ওই পথে চলাফেরা করব ইনশাআল্লাহ। আমাদের জান্নাতে যাওয়া আল্লাহ আমাদের সহজ করে দেবে। আরে দুনিয়া তো অল্প দিন আল্লাহ দিয়েছে পরীক্ষা করার জন্য। এই দুনিয়ায় যদি পরীক্ষায় ফেল হয়ে যায় আল্লাহ রেজাল্ট হিসাবে জাহান্নাম দেবে, আর দুনিয়ার পরীক্ষায় যদি পাস হয়ে যায় রেজাল্টের হিসাবে আল্লাহ আমাদের জান্নাত দেবে। জোরে বলে, আরো জোরে হবে না। সেই জন্য আমি ভাইদের বলবো, মা বোনেদের বলবো, আল্লাহ দ্বীনের পথে আসে। আল্লাহ আমাদের সকলকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চলার তৌফিক দান করেন, বলুন আমিন। আপনারা কি আজকে এটা খেয়াল করেছেন? আমি তো এই মনে করছি আমার, আমি আউযু বিল্লাহটাও বলি। শুনছেন না আমার কথা? আজকে আউযু বিল্লাহটাও কথা বলে না, আউযু বিল্লাহও বলিনি, শুধু সালামটা দিয়েছি আর সেই থেকে নিয়ে এখন পর্যন্ত ওয়াজ করছি। কি অবস্থা দেখেন, একবারও দরুদ শরীফ পড়ি, পড়েন সওয়াবের কাজ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে
নূর নবী রে আমার প্রিয় নবী রে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ শরীফ পড়া ভালো, গজল পড়া ভালো, তবে আজকালকার যেসব গজল এই মৌলভী সাহেবরা সময় পাস করে, ওনার 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম, তার মধ্যে আধা ঘন্টা শুধু দরুদ গজল পড়ি। দরুদ শরীফের যদি কেউ ঘৃণা করে ঈমান চলে যাবে। কিন্তু মৌলভী সাহেবের নিয়ত পার করে দেবো আধা ঘন্টা গজল, যদি এই নিয়ত থাকে গুনাহ হবে। কথা ঠিক না ভুল? এই নিয়তে যদি কেউ দরুদ শরীফ পড়ে যে আমি টাইম পাস করতে, কঠিন গুনাহ। দরুদ শরীফ পড়তে হবে আল্লাহর রাসূলের উপরে খুশি করার জন্য। কথা ঠিক না ভুল করে বলে? হ্যাঁ, সবের আশায়, নেকির আশায়। তো যাই হোক, আজকে মেলা 2 ঘন্টা টাইমটা না এমন হয়ে গেছে ভাইজান, বললে বিশ্বাস করবেন না, আমার কাছে যেন 2 ঘন্টাটা 2 মিনিট। কি বললাম? আল্লাহ শুকর, 2 ঘন্টা টাইমটা কিছু মনি বকে 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 কি হয় বক্তা। দেখেন দেখতে দেখতে কত হলো, 12টা বাজে। মানে সালাম দিয়ে আর ওই ওয়াজ শুরু করতে তার মনি। আল্লাহ শুকর। হাঁসের বাচ্চা সাঁতার শিখাতে হয় না, পুকুরে ছেড়ে দাও, এমনি হাঁস সাঁতার কাটবে। কথা ঠিক না ভুল করে বলে? এই হাঁসের বাচ্চাকে সাঁতার শিখাতে হয়? ও এমনি সাঁতার কাটবে। যাই হোক, আল্লাহ বাঁচালে পরে হবে আবার, এখন বিদায় লবো, তাই তো নাকি? বস ছেড়ে দেবো, এমনি ছাড়বো। আমার ভাইজান এসছেন, যাক এলে খবর দেবেন। আর বেশি রাত করে কি হবে, আর বেকার। এই রাত 12টা বাজতে যাচ্ছে, ভাইজান আসবেন। পীরজাদা মিনহাজ সিদ্দিকী, আমার পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী হুজুর কেবলার, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আমার চাচা যান খুব মহাব্বতের মানুষ ছিলেন আমাদের, হ্যাঁ, আশেকে রসুল ছিলেন আমার নুরুদ্দিন চাচা যান। হুজুর পাকের কথা বললে কাঁদতেন। আমি আর একদিন আমার জুনায়েদ ভাই নুরুদ্দিন চাচার সঙ্গে দেখা করতে গেছি, না কি একটা দরকারে গেছি। নুরুদ্দিন চাচা যান দেখলাম তখন কিতাব পড়ছে। কি পড়ছে? মেজ হুজুর কেবলার ছেলে মুফতি আজম মেজলা হুজুর, আমার মেজ দাদু যান, ছোট ছেলে আমার চাচা দিকে কিতাব পড়ছে, উর্দু কিতাব। আর আমাকে আর আমার জুনায়েদ ভাইকে পড়ছে আর কাঁদছে। আল্লাহ রসুলের ঘটনা বলছে, আর ঝরঝর করে দেখি চোখ দিয়ে পানি বেরোচ্ছে, চাচা কাঁদছে। খুব আশেক মানুষ ছিলেন। ঘোষপুরে কোনোদিন এসছে হুজুর? আসে নাই? তোমরা তাহলে কি বলবো? সব হুজুরদের কাছে চেকে 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 আনবে, মুরব্বীদের কাছে সবাইকে। আবার কিছু কিছু মানুষ কিছু কিছু আর দেখে আনবে, আবার কথা বলেন। আবার সব এখন আবার ঠিক নেই, কিছু বেলাইন হয়ে যাচ্ছে। এমন এমন কথাবার্তারা বলছে বেরুলিদের সঙ্গে মিলে যেতে। হ্যাঁ, এমন এমন কথাবার্তারা আহলে হাদিসদের সঙ্গে মিলে যেতে, সে সমান মেলা। যাদের কথাবার্তারা দেখবে বাপদাদুর লাইনে আছে, ওদের ঘরে আনবে, বলেন ইনশাআল্লাহ। কারণ আমরা দাদা হুজুরের কেবলার মুরিদ, আমরা দাদা হুজুরকে ভালোবেসে তিনার নাতিদের আলেমদের দাওয়াত করি। কথা ঠিক না ভুল? আর যে আলেমেরা, যে পীরের আওলাদ হোক আর আলেম হোক, এসে দাদা হুজুরের সিলসিলার বিরুদ্ধে বলবে, আমরা তাদের সঙ্গে নেই বাবু। কথা ঠিক না ভুল রে বলে? কি কথা ভুল বললাম নাকি? খেয়াল করবেন। কঠিন সময়, মাশাআল্লাহ। আজকে ঘোষপুরের মসজিদ আল্লাহর ঘর, এই গ্রামে মসজিদ আছে। এটা আমার দাদা হুজুর কেবলার সংগঠন হলো মাদ্রাসা, মসজিদ, এগুলো হলো সংগঠন। দোয়া রাখেন। একটা মসজিদ হাওড়া জেলায় আল্লাহ কারে করেছি, আপনাদের দোয়া। আবার একটা গ্রামে এই 1 মাস আগে জলসায় গেলাম, ওই গ্রামে মসজিদ নেই। আমি বললাম তোমাদের গ্রামে মসজিদ করবো একটা, তোমরা একটু যোগাযোগ করো, আমি ফ্রি পয়সায় এসবো, ওয়াজ করবো, আর আল্লাহ আমাকে যতটুকু দিয়াই দেবো। সে গ্রামের লোক এখনো কই আসে, কেন তো আল্লাহ জানে করবে না। তা আমি আমার কর্তব্য করে দিচ্ছি। কথা ঠিক না হুজুরে বলে? আল্লাহ করাই। অনেক মাদ্রাসার সঙ্গে আমি জড়িত,
অনেক মাদ্রাসা আমি বাৎসরিক একটা দাতা, কথা আমার বুঝলেন না, আল্লাহ করায় আল্লাহ দেয়। মনে করেন যে হুজুরা টাকা পয়সা নিয়ে সব খেয়ে ফেলে, বউ নিয়ে ছেলে, কত টাকা খাবে? এই তো পেট, এই রুগা পড়া পেট, আবার কত খাবে? একটা মাছ দিল সে অর্ধেক খেতে পারলো, কি কত টাকা খাবে? কথা বুঝতে পারলেন না? কথা বুঝলেন? মাশাআল্লাহ আজকের এই ঘোষপুরে মসজিদটা হয়েছে, শুনলাম বেশ মার্বেল ফার্বেল সব হচ্ছে, তাই তো নাকি হবে? আর মক্তব একটা করে, মক্তব আছে মাশাআল্লাহ। হ্যাঁ আপনি তো বললেন মক্তব আছে, মক্তবে মাশাআল্লাহ বাচ্চারা সব কোরআন শিক্ষা দেন। কেন? দাদা হুজুর কেবলা সংগঠন হলো এই। বাবা তোমাদের গ্রামে মসজিদ আছে? যে না হুজুর নেই। আচ্ছা সবাই কিছু কিছু করে দাও তো, বেশ এত টাকা হয়ে গেল। গ্রামের একটা লোককে দিয়ে বললো বাবা এই যে টাকাটা ধরো, এই গ্রামে একটা মসজিদ করে দেবে। জোরে বললেন না? আবার যে গ্রামে মসজিদ আছে দাদা হুজুর কেবলা বলতেন বাবা তোমাদের গ্রামে কোরআন শিক্ষার কিছু ব্যবস্থা আছে, মক্তব আছে? হ্যাঁ না হুজুর নেই। হ্যাঁ আচ্ছা সবাই বাবা কিছু কিছু করে দাও, দাও। সবাই দিল, অনেক টাকা হয়ে গেল, এই গ্রামে একটা মক্তব করে দাও। আপনি আপনি যখন আপনার জাকানদানি হবে, ইনি ঘরের কাজে ব্যস্ত থাকবে, আমি ব্যস্ত থাকবো, তুমি কি হাফেজ না মাওলানা? হাফেজ ইনি ব্যস্ত থাকবে। আর আপনার ছেলে যদি কোরআন পড়া জানে, মেয়ে যদি কোরআন পড়া জানে, আমাদের তিনজনের অপেক্ষা করার দরকার আছে? কথা বলে। হ্যাঁ আপনার মেয়ে সূরা ইয়াসিন পড়ে বুকে ফু দেবে। আজকে আমাদের গ্রামের একটা লোকের জাকানদানি হচ্ছিল বিকালবেলা। আজকে আমি আসরের নামাজ পড়ে বেরিয়েছি, আমার চায়ের দোকানদার বললো হুজুর ওই লোক অমুক লোকটা, চাচার নাম বললো, আমাদের ইসমাইল হুজুরের ঘরের পিছনে, বললো হুজুর জাকানদানি হচ্ছে। জাকানদানি মানে মমতের একটা কষ্ট, আর ওই কষ্টটা হালকা হয় কি করে? সূরা ইয়াসিন পড়ে, সূরা রহমান পড়ে বুকে হাত বুলিয়ে ফু দিলে আল্লাহ মরণটা আসানির সঙ্গে করিয়ে দেয়। জোরে বললেন না? আমি জানি, ইনি জানে, উনি জানে, হাফেজ মাওলানারা জানে, কতক্ষণ আপনাকে টাইম দেবে? বাস্তব কথা, টাইম দেওয়া সম্ভব কি? আমি বিভিন্ন কাজের মানুষ, ইনি বিভিন্ন কাজের মানুষ, কিন্তু আপনার ছেলে মেয়ে যদি কোরআন পড়া জানে, আপনাকে সারাদিন ধরে সারা মত 2 ঘন্টা 2.5 ঘন্টা মতের ওই যে কষ্টটা থেকে আল্লাহ আপনাকে একটু নাজাত দেবে না দেবে? ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। হ্যাঁ তবে বুঝলেন বাচ্চা বাচ্চা মেয়ে, বড় মেয়েরা পড়ে নাকি? বাচ্চা মেয়েরা পড়ে, ঠিক আছে, বড় মেয়েরা যত না হয়। কেন? বড় মেয়েদের শিক্ষা বড় মেয়েরা দেবে, বড় মেয়েদের কোরআন শিক্ষা মেয়েরা যারা জানে সেইভাবে পড়া, তারা পর্দার ব্যাপার আছে। কি কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ কথা বুঝলেন? খুব সাবধান, এসব মাদ্রাসা মসজিদ মক্তবের বিরোধী যেন করবেন না, এসব লিয়ে দলাদলি যেন গ্রামে করবেন না। আল্লাহ কারে আমি খুব খুশি, ঘোষপুর গ্রামে আর কি চাই? মসজিদ আছে, মা মক্তব আছে, আল্লাহর রহমত এই গ্রামের উপরে নাজিল হবে। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ কথা বুঝলেন না? মক্তবটা যদি মনে হয় ফুরফুরা শরীফ একটা বোর্ড আছে, মক্তব বোর্ড, কিতাব আমার সানাউল্লাহ ভাইজান আছে, আমার জুনায়েদ ভাই আছে, এরা সব বই, তিনারা বই দিচ্ছে। তোমরা একবার ওনাদের সঙ্গে যোগাযোগ করলে ভালো, একবার দরকার হয় আমি সানাউল্লাহ ভাইকে বলে দেবো যে কিভাবে বই তারা দেবে। পুরোপুরা একটা মক্তব বোর্ড করেছে, ওই বইটা লিখতে গিয়ে আমি জানি বহু বড় বড় সব আলেম ওলামারা থেকে লিখেছে। আমার কথা বুঝলেন না? ওই ফুরফুরা মক্তব বোর্ডের সঙ্গে যদি যুক্ত হতে চাও আমাকে বলবে, আমি আমার তাহলে সানাউল্লাহ ভাইকে বলে দেবো, আমার জুনায়েদ ভাই আছে। কথা আমার বুঝতে পারলেন না? সব বলে দেবো, কথা বুঝেছেন? যাক, আল্লাহ আল্লাহ আমাদের সকলকে জানো আল্লাহ দাদা হুজুর কেবলাকে, আল্লাহ দাদা হুজুর কেবলা সিলসিলার উপরে কায়েম রাখেন। দুনিয়ায় যেভাবে একসাথে আছি, আল্লাহ জান্নাতে যেন দাদা হুজুর কেবলা সঙ্গী সাথী বানিয়ে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জেনে হবে না? কঠিন সময়, ঘোষপুরের মানুষ আপনারা খুব খেয়াল রাখবেন, আলেম ওলামাদের ইজ্জত দেবেন। হ্যাঁ আপনারা সাধারণ মানুষ, আপনারা যদি আপনারা শরিয়াতের নিয়ম হলো যেই বিষয়ে জানুনি সেই বিষয়ে চুপ থাকা উত্তম। কথা ঠিক না হুজুরে বলে? উত্তম নয়, দরকার।
শরিয়াতের মশলা দেবে মুফতি সাহেবেরা, শরিয়াতের মশলা দেবে মুফতিরা, আলেমেরা নয়। এদিকে খেয়াল রাখবেন। অনেক জায়গায় দুঃখ করে অনেক আলেম ওলামা যে হুজুর আমরা ইমাম সাহেব আমাদের ঘরে যে পেশাব করে ঠিক পানি লাই না সে হুজুর উল্টো পাল্টা বলে চলে যায়। খবরদার এরকম করবে। আলেমদের ইজ্জত দিতে শেখেন। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হলো নবীদের ওয়ারিস। জোরে বললেন না? আরো জোরে হবে না? সেই দিকে খেয়াল রাখবেন। কথা বুঝলেন? এই আলেম ওলামাদের ঘরে যদি বেউজ্জতি করেন ওই হাসিনার মতো অবস্থা হবে। এই ঠিক বলছি না ভুল বলছি? হাসিনা যেতে হলো কেন? এই আলেম ওলামাদের ইজ্জত দেয়। এই জন্য আলেম ওলামাদের ইজ্জত রক্ষা করবেন। আর একটা কথা, এই সোশ্যাল জামানা, এই কি মোবাইলের জামানা, সোশ্যাল নেটওয়ার্ক কি ইন্টারনেট না কি বলে ঘোড়ার ডিম জানিনি বাবু। এই আমি মোবাইলটা দেখি, আমি ওসব ফেসবুক ওসব আমার নেই, ওসব আমার আইডি ফাইডি ওই আমার নামে একজন কে খুলেছে, শয়তান। আল্লাহ বিচার করবে। আমি বলে দিচ্ছি আমার নামে যারা সব খুলবে, আমার ওসব নেই। সত্যি আমি সব বুঝিও নি অতটা, সত্যি কথা। ওই আমি দেখি বেশিরভাগ, আমার ওসব বন্ধু কেউ নেই। কথা বুঝলেন না? ওই সব আমার নামে কে খুলে দিয়েছে। আমি চিন্তা করি আল্লাহ আমাকে মরাকে মারছে কেন, বলছে লড়ে দেখেন আমার নামে সব খুলে দিয়েছে। আমি ওসব দূরে থাকি। কথা বুঝলেন? ওসব আপনারা বিশ্বাস করবেন। আর এই সব মোবাইল দেখে যেন যুবকেরা তোমরা দাদা হুজুর কেবলাকে যেন ছেড়ে দিও। আবু জারকে ছেড়ে দাও, ইনাকে ছেড়ে দাও, ইনাকে ছেড়ে দাও। দাদা হুজুর ছেড়ুনি, কপাল খারাপ হয়ে যাবে। কেন? চোর যদি বাসন চুরি করে নিয়ে চলে যায়, চোরের আগে যদি কেউ ধুলোই ভাত খায়, কার লস? চোরের লস না যে ধুলোই ভাত খাবে ওর লস? তা আবার হয় চোরের লস। কেন? যে চোর আর বাসন চুরি করতে পারবে না, চোরের লস তো নাকি? বলছে হ্যাঁ, এই আবার কোন খ্যাপার পাল্লাই পড়েছি। ও বলছে হ্যাঁ হুজুর চোরের লস। ওর পেটের 12টা বেজে 13টা হয়ে যাবে, সেটা দেখলে না? বলছে চোরের লস। কার লস? যে ধুলোই ভাত খাবে তার লস। আবু জার যদি খারাপ হয়, ইমাম সাহেব ভাইজান যদি খারাপ হয়, আমার দাদা হুজুর ছেড়ে না। দাদা হুজুরকে ধরেছে, মজবুত করে ধরে থাকে। এখন মোবাইলের জামানা, ঈমান আমল নষ্ট করার লেগে মলি সাহেবরা উঠে পড়ে লেগেছে। আমার মতই দেখতে তারা মলি সাহেব, সব বাংলাদেশ ভারত থেকে সব উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, সারা জীবন শুনে এলুম শবে বরাত করা জায়েজ, এখন বলছে চলবে না। সারা জীবন শুনে এলুম জানাজারের পরে হাত তুলে দোয়া চাওয়া, এখন আবার কিছু লোক জানাজা হলে কিছু লোক সরে 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 পালায়। আপনার দেশে হয় নাকি? একটু কথা বলেন। আমাদের উদি হুগলি জেলায় চালু হয়েছে, হবে। এখানেও হয় না তো হবে। দাঁড়া, হবে না মানে দুনিয়া শেষের দিকে না শুরুর দিকে? শেষের দিকে মানুষ আল্লাহর দিকে বেশি যাবে না শয়তানের দিকে বেশি যাবে? মানুষ খারাপ পথে বেশি নামবে না ভালো পথে? তাহলে দাঁড়ান, ঘোষপুরেও আসবে, জানাজারের পরে হাত তুলে দোয়া চাওয়া তুলে দিয়েছে। হ্যাঁ, অনেকজন আবার বলছে কিয়াম পড়া বেদাত, নাজায়েজ, হারাম, নাউজুবিল্লাহ। এই কিয়াম নিয়ে কম বাহাস হয়েছে, আল্লাহ মাফ করেন। বসিরাটের আল্লামা রুহুল আমিন কম বাহাস করে না। আমার ভাইজানেরা, মাওলানা তায়ের সাহেব তবলিগ জামাতের একজন বড় আলেম ছিলেন। চৈতার বাহাসে তিনি নিজে বলে গিয়েছেন যে ফুরফুরার আবু বকর সিদ্দিকী যে কিয়ামটা করে, আমি মাওলানা তায়ের সাহেব আমি বিশ্বাস করি এই কিয়াম করা হলো শরিয়াতে জায়েজ। জোরে বলেন, আরো জোরে হবে না? চৈতার বাহাস, সেই একটা বইও বেরিয়ে গেল চৈতার বাহাস। আল্লামা রুহুল আমিন হুজুর একটা বই লিখলেন, বইটার নাম চৈতার বাহাস। তাহলে কম বাহাস হয়েছে। এখন কিছু কিছু মানুষ বলে এটা না যায়, এটা হারাম, ওকে বলবেন এই তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জানাব ভাইজান হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আমার ভাইজান এসেছেন, আসবেন। এদিকে তাকান। এখন একদল বলে যে এইটা ওস্তাদ তোরা ফেরেশতা না ছেলে না কি আল্লাহ, এরা মানুষ না জিন? হ্যাঁ, তোরা জিনের ছেলে না মানুষের ছেলে?
এখন আইসক্রিম খাচ্ছে, এই ঠান্ডায় মানুষ মরে যাচ্ছে। আমি গুনাহগার মোহাম্মদ আবুজা সিদ্দিকী, আল্লাহ নিয়ে এসেছেন যে সমস্ত গ্রামবাসী ভাইয়েরা জানারা বাড়িতে বসে আছেন, বিশেষ করে আমার আসার সময় যেটা খুবই খারাপ লাগলো, বাজারটা বন্ধ করে দেন, নষ্ট হয়ে গেল। গিয়ে দেখেন কি হচ্ছে, পাঁটা পাঁটি ছাগলের মতো সব ছেলে মেয়েগুলো ঘুরছে। ভাষাটা হয়তো খারাপ হলেও ওদের জন্য ওই ভাষাটাই যথেষ্ট। কথা ঠিক না ভুল বলে? রাগ করলেন নাকি? ছেলে মেয়েগুলো যেভাবে ঘুরছে যেন মনে হচ্ছে কোন সিনেমা হল এটা। ছি ছি ছি, এদের লজ্জা শরম বলে কিছু নেই। আমি তো এটা অবাক হয়ে যাই যে আল্লাহ আমাদের মুসলমান করেছে। মেয়েগুলোকে বলি, তোমরা তো মুসলমানের ঘরের মেয়ে নাই, হিন্দুর ঘরের মেয়ে। হ্যাঁ, আল্লাহ তোমাদের ঘরে কুলি, বাগদি, সাঁওতাল এসব ঘরে তো জন্ম দেয়নি, দিয়েছো তো মুসলমানের ঘরে। কথা ঠিক না ভুল জোরে বলে? আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে এইভাবে বিহায়ার মতো ঘুরছো, আল্লাহ মাফ করেন, মরে তো একদিন যাবে না যাবে না, একটু কথা বলে না? তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবি? রাসূল পাক বললেন, বেশটা কতই আছে, টোনটা বাড়িয়ে দেন। রাসূল পাক বললেন, আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, নবী মেরাজ থেকে ঘুরে এসে আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, আমি রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলাম, মেরাজের ভিতরে অধিকাংশ মেয়েদের দেখেছি তারা বেশি জাহান্নামী। আবুজা সিদ্দিকীর কথা নয় এটা, ইমাম সাহেব হযরতের কথা নয়, কোন আলেম ওলামাদের কথা নয়। কথাটা কার? এইটা এটা কি হচ্ছে? এটা সাদা ফোনটা। কথাটা বলেছেন কে? আল্লাহ রাসূল বলেছেন। নবীর কথা মিথ্যে হবে? একটু কথা বলে না। দুনিয়ার বন্দুকের গুলি মিস হবে, তথাপিও রাসূলুল্লাহর কথা মিস হবে না। আল্লাহ মাফ করেন। তাহলে মেয়েরা বেশি জাহান্নামায় যাবে কে বললেন? আল্লাহর রাসূল। মা বোনেরা, বাড়ি চলে যাও। যদি তোমরা আল্লাহর জান্নাতে যেতে চাও তাহলে বাড়িতে পর্দায় থাকো। আর যদি বলো না আমরা জাহান্নাম পছন্দ, তাহলে বেশি করে ঘোরো, আর কোনো চিন্তা নেই। কি কথা ঠিক বলেছি না ভুল বলেছি? আর এদেরও দোষ দেয়া যাবে না, রাগ করবেন না। আমারও বিয়ে হয়েছে আজ অনেক বছর হয়ে গেল, দুটো ছেলে আল্লাহ আমায় দিয়েছে। আপনাদের এলাকার কোনো ছেলে যদি ঘোষপুরের আমাদের ফুরফুরাই পড়ে, কি কোনো আত্মীয় যদি পড়ে, ওদের জিজ্ঞাসা করবেন, হ্যাঁ আচ্ছা এই ঘোষপুরের জলসা আর আমাদের 21, 22, 23 ফাল্গুনের জলসা এক নাকি? কত বড় হবে এতে? মোটামুটি আমাদের জলসার যা খাদেম থাকে, এই গ্রামে অত লোক বাস করে কি সন্দেহ আছে? কথা ঠিক না ভুল জোরে বলে? কথা বলে না দেখছি তো। আমাদের ওই ইসলসাবে যা খাদেম, এই গ্রামে অত লোক বাস করে কি সন্দেহ আছে? কত রকমের দোকান হয় আপনারা তো জানেন। আরো তো জলসা হয় 21 আশ্বিন, বাড়ি, রবিউল আউয়াল, 3রা চৈত্র, আরো তো আমার বাপ চাচাদেরও সব জলসা আছে। কোন লোককে বলতে বলবে বলেছে কি, জিজ্ঞাসা করবেন কি মাদ্রাসার ছাত্রদের গারে হেরা হুজুরদের বইয়েরা এইভাবে ঘোরে, জিজ্ঞাসা করবে লুকিয়ে লুকিয়ে যে আমাদের দেশ গায়ের মেয়েরা যেভাবে ঘোরে, হুজুরদের বউগুলো ঘোরে। হুজুরি বলে, হ্যাঁ আবুজার হুজুরের বউ দেখেছি ঘোরে, আল্লাহর কসম খেয়ে বলছি আমি আর ওয়াজ করব। শুনছেন না আমার কথা?
যদি কেউ বলতে পারে যে হ্যাঁ আবুজার হুজুরের বউ এসে আমাদের পাড়ার মেয়েদের মতোই ঘোরে, হুজুরা সব আমাদের গ্রামে যে উল্টো পাল্টা বলে, নিজেদের ঘর ঠিক করতে পারেনি, যদি বলতে পারে আমি আর আল্লাহর কসম খেয়ে বলছি কোনোদিন মাইকে ওয়াজ করব, যদি কেউ বলে হুজুর ওটা আপনাদের স্ত্রী আমাদের তো নয়, শরিয়াত আবার কারোর জন্য আলাদা লাগে, ঘোষপুরের মেয়েদের জন্য যেমন আমি হুজুর আমার স্ত্রীর জন্য তেমন, কথা ঠিক না ভুল জোরে বলে, আল্লাহ শরিয়াত কারোর লেগে আলাদা নয়। কি হয়ে গেল, গজব এমনি আসছে। হ্যাঁ মুদি জ্বালাচ্ছে, মুদি আরো বেশি করে জ্বালানো একটু দরকার আছে, এই তো সবে শুরু, এখন ঠান্ডা মারলে হবে। চারিদিকে শুধু মিটিং আর মিছিল হচ্ছে, ও নবী উম্মতিরা আমার ভাইরা বলে মুদি আমাদের জ্বালাচ্ছে, মমতা ব্যানার্জি জ্বালাচ্ছে, মুসলমান শুধু আন্দোলন করছে, না না না, কেউ মুসলমানদের জ্বালাইনি আর মুসলমানদের কেউ জ্বালাতে পারবে না। কেন পানি নিয়ে চলে যাচ্ছি? ও ওখানে দেবে, ঠিক আছে।